পড়িয়ে দাও, করে নিচে। তাই ভক্তরা মাতাজিরা, আজ আমরা একটা খুব সুন্দর দিনে আজকে এই দাসবাড়ির কৃষ্ণ ধাম করতে চলেছি। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা এবং রাস যাত্রার যে বিশেষ মাহাত্ম্য, যতটা আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গীতার ভাগবত কথা এবং ধর্মীয় কথা আমরা যেটা বলবো আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করবেন এবং কেউ কোনো দিকে মন না দিয়ে, কারণ শাস্ত্রে আছে যদি ভাগবতের কথা শুনতে এসে আপনি যদি ঘুমিয়ে পড়েন, অন্যমনস্ক হন, তাহলে আপনার কিন্তু এই ভাগবত ধাম থেকে আপনি ভগবত ভক্তি উদয় করতে পারবেন না। তাই সত্যিকার অর্থে যদি হৃদয়ে আমরা কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হই, তাহলে আমরা সত্যি আমরা আজকে নিষ্ঠার সাথে এই দাসবাড়ি থেকে জীবনের চলার পথে যে প্রতিকৃত আমরা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে যে শাস্ত্র মতে যে নিদর্শন করে গেছেন, সেগুলো আমরা যদি হৃদয়ঙ্গম করতে পারি, তাহলেই কিন্তু আমরা এই দুর্লভ মানব জীবনকে আমরা সার্থক করতে পারবো। তাই ভক্তা মাতাজিরা, আজকে হলো ভগবান শ্রীকৃষ্ণের রাস যাত্রা মহোৎসব। গতকাল গেছিল আপনার রাস পূর্ণিমা। তাই এই যে রাস যাত্রা, এটা ভগবান শ্রীকৃষ্ণ কেন করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ টোটাল 90টা লীলা বিলাস করেছেন। তার থেকে সবচেয়ে শ্রেষ্ঠ লীলা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই রাস লীলাকে। তার মাহাত্ম্য কি? যখন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় তার লীলা বিলাস করছিলেন, তখন সমস্ত গোপসখীরা এই ভগবান শ্রীকৃষ্ণ একজনকে প্রতিরূপে পাওয়ার জন্য তারা বিভিন্নভাবে ভগবান শ্রীকৃষ্ণের স্তব, স্তুতি, সেবা অনেক কিছু করেছে। কিন্তু দেখলো কোন রকম যখন পারছে না, তখন এই কার্তিক দামোদর মাসের পরে যে অগ্রহায়ণ মাস শুরু হবে কালকে থেকে ভক্তরা মাতাজিরা, সেটাকে শাস্ত্রে মার্গশীর্ষ মাস বলেছে। মার্গশীর্ষ কেন বলেছে? যে এই অগ্রহায়ণ মাসে আমরা যে কোনো শুভ কাজ করব, সেটার অনেক ফল আমরা সঞ্চয় করতে পারবো। দেখবেন এই অগ্রহায়ণ মাসে বিভিন্ন বিবাহ সংস্কারের ডেট থাকে, গৃহপ্রবেশের ডেট থাকে, শুভ অন্নপ্রাশনের ডেট থাকে, বা কেউ যদি নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে চান, অগ্রহায়ণ মাসে শুরু করতে পারবেন। তবে দেখবেন একটা এক্সট্রা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন। যার কারণে দেখবেন অনেকেই এখানে ভক্তরা মাতাজিরা আপনারা দীর্ঘ 1 মাস কার্তিক দামোদর মাস ব্রত পালন করেছেন। এবার যে প্রাতঃ স্নান করেছিলেন, অর্থাৎ অনেকেই আছে অগ্রহায়ণ মাসে কিন্তু সেই প্রাতঃ স্নান করে। কারণ কি? অগ্রহায়ণ মাস কিন্তু কোনো অংশে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার কম নয়। তাই আমরা যে এই কলিযুগে অধপতিত মানব জীবন আমরা কি করে উদ্ধার করব? কোন যুগে এত সহজভাবে ধর্ম করার, ভগবানকে সেবা করার কোনো পন্থা ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ শুধু আমাদের জন্য আজ থেকে 5500 বছর পূর্বে কুরুক্ষেত্রের যুদ্ধে তার প্রিয় সখা অর্জুনের মাধ্যমে তার নিজের মুখনিসৃত বাণী এই গীতার জ্ঞান শুধু কলিযুগের অধপতিত মানব জীবনকে উদ্ধার করার জন্য দান করে গেছেন। কিন্তু আমরা ভুলে গেছি, কারণ আমাদের হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা নেই। আজকে আমাদের অর্থ আছে, মাসেজ পাওয়ার আছে, তো আমার সাথে কে লাগে? তাই এই অহম আমিত্ব সবকিছু ত্যাগ বর্জন করতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ যে দাপর যুগে রাসলীলা সমস্ত গোপসখীকে কথা দিয়েছিলেন। কারণ কি? এই দীর্ঘ অগ্রহায়ণ মাস 1 মাস সমস্ত বৃন্দাবনের গোপসখীরা ভোরবেলায় মানে ব্রাহ্ম মুহূর্তে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে তারা যমুনায় গিয়ে স্নান করত। সেখান থেকে মাটি সংগ্রহ করে এই কাত্যায়নী দেবীর পূজা করত। কাত্যায়নীকে দুর্গা দেবী। আমাদের ত্রেতা যুগের পুরুষোত্তম রামচন্দ্র এই দুর্গা দেবীর পূজা করেছিলেন। তাই কাত্যায়নী দেবীকে দীর্ঘ 1 মাস এই সমস্ত গোপসখীরা খুব নিষ্ঠার সাথে এবং অনেকে অবিচ্ছিন্ন রেখেও পূজা করেছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে আমাকে পাওয়ার জন্য, শুধু আমাকে প্রতিরূপে পাওয়ার জন্য সমস্ত বৃন্দাবনের গোপসখীরা এতটা জীবনে ত্যাগ করেছে, তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে কথা দিয়েছেন অগ্রহায়ণ মাসের শেষে যে পরবর্তী বছরে এই শারদীয়া পূর্ণিমার পরে আমি তোমাদের সমস্ত গোপসখীদের সাথে এই বৃন্দাবনে যমুনার তটে কুঞ্জবনে আমি তোমাদেরকে রাস লীলায় অংশগ্রহণ করব এবং তোমরা সবাই আমাকে প্রতিরূপে পাবে। ভক্তরা মাতাজিরা, এইটাই হলো মেন রাস লীলার মাহাত্ম্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন তাদেরকে কথা দিয়েছিলেন
তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স ছিল 7 বছর। আর পরবর্তীতে যখন এই শারদীয়া পূর্ণিমা এসছে তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স হয়েছে মাত্র 8 বছর। আজকে দেখবেন জনজাগতিক ভাবে আমরা সবাই একটা কথা বলি, একটা সিনেমাতে একটা গান গেয়েছিল যে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা। তার কতটা সত্যতা আছে? আজকে সে ভগবান শ্রীকৃষ্ণ, তাকে জানতে হবে। আজকে যদি আমি কোনো বিষয়বস্তু সম্পর্কে না জেনে একটা উদ্ভট আমরা মন্তব্য করি তাহলে সেটা বিষয় বোধগম্য হয় না, সেটা সমাজে প্রচলিত হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য আমাদেরকে 84 লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ জীব করেছেন মানুষ। তার কারণ কি? প্রত্যেকটা জীবের দেখবেন একটা অনুভূতি শক্তি আছে। একটা কুকুর, বিড়াল বা পশুকে আপনি যখন আঘাত করবেন সেও ব্যথা পাবে, আমাকে আঘাত করলে আমিও ব্যথা পাবো, কিন্তু সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারি, আপনারা সেটা ভাষায় প্রকাশ করতে পারেন, কিন্তু একটা অন্য জীব জন্তু সেটা ভাষায় প্রকাশ করতে পারে না। তাই তার মধ্যে আর আমার মধ্যে এই পার্থক্য, ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বিবেক চেতনা দিয়ে দিয়েছে। আজকে বিবেক থাকতো আমরা সমস্ত মানুষ বিবেকহীন হয়ে গেছি। যার কারণে দেখবেন আজকে কিন্তু দ্রৌপদীর বস্ত্র শুধু হরণ করতে চেষ্টা করেছিল বলে একটা মহাভারত সৃষ্টি হয়েছে। আজকে দেখবেন আমাদের পুরুষোত্তম রামের স্ত্রী সীতামাকে লঙ্কার রাজা রাবণ হরণ করেছিল বলে একটা রামায়ণ সৃষ্টি হয়েছে। আজকে আমাদের এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীতে যে নারী লাঞ্ছিত হচ্ছে, যে মায়েদের নিয়ে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, আমরা এখন ভীতস্তম্ভ। আমরা যারা ধর্ম প্রচার করি, আমরা যারা সাধু সন্ন্যাসী বৈষ্ণব আছি, আমরা প্রতিটা মুহূর্তে একটা বিপদের মধ্যে কাটছি যে আরেকটা না এই কলিযুগে কুরুক্ষেত্র সৃষ্টি হয়। হরিবল ভক্তরা মাদাজরা। তাই এর জন্য যদি সমাজকে, দেশকে, জাতিকে, আপনার গৃহকে যদি পরিবর্তন করতে চান এই বর্তমান প্রেক্ষাপট থেকে, তাহলে প্রত্যেকের হৃদয়ে শুধু কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হতে হবে। আজকে আমাদের মধ্যে ধর্ম নেই। যদি ধর্মই থাকতো, যদি আজকে মানুষের হৃদয়ে এক বিন্দু জানতো যে আমি কোথা থেকে এসেছি। আজকে দেখেন 3টে জিনিস, পৃথিবীর এমন কোনো পাঠশালা নেই, এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যে আপনাকে জ্ঞান দেবে। সেই 3টে জিনিস কি? প্রথম হলো যে আমি কোথা থেকে এসেছি। আপনারা এখানে উচ্চ শিক্ষিত অনেক হতে পারেন, কোন পাঠ্যপুস্তকে পড়িয়েছেন যে আমি কোথা থেকে এসেছি? কেউ পড়াবে না। আর দ্বিতীয়ত হলো আমার কি কর্তব্য। আজকে আমরা সত্যি কি ভগবান শ্রীকৃষ্ণকে যে মাতৃগর্ভ থেকে যে প্রতিজ্ঞা করে এসেছিলাম যে তুমি আমি 84 লক্ষ জনের মধ্যে আমাকে শ্রেষ্ঠ জীব করে দাও, আমি এই পৃথিবীতে গিয়ে শুধু তোমার স্তব স্তুতি করব, তোমার যে বিধান দিয়েছো শাস্ত্রীয় বিধান আমি সেই মত চলবো। কিন্তু না, আমরা যে মাতৃগর্ভ থেকে এই পৃথিবীর সুন্দর এত ঝলকানো আলো, এত সুন্দর মনোরম পরিবেশ আমরা দেখতে পেলাম, আমরা সবকিছু ভুলে গেলাম। তার কারণ 6টা রিপু আমাকে গ্রাস করে ফেললো। কাম, ক্রোধ, লোভ, মদ, মাশ্চর্য। মদ মানে মদ নয়, আজকে যারা ইয়াং ছেলেরা সেটা গ্রহণ করছে। এই মদ মানে অহংকার বোঝাচ্ছে। তাই এই যে ষড়রিপুর কারণে আমরা আজকে সবাই একদম মোহাচ্ছন্ন হয়ে সব সময় ঘরেই বন্দি, আর একদম সকাল থেকে উঠে রাত্রি ঘুমানোর পর্যন্ত আমরা শুধু গাধার মতো পরিশ্রম করে যাচ্ছি, এক বিন্দুর নিস্তার নেই ভক্তরা মাতাজিরা। তাই এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় বলেছেন যে আমি কে, আর আমার কর্তব্য কি, আর আমি কোথা থেকে এসেছি। এই 3টে জিনিস সম্পর্কে জানতে হবে। আজকে ভক্তরা আপনারা বলুন তো যে আমি কি আমি, বা আপনি কি আপনি? না, আমার স্বরূপে আছে একজন, কে? সে হলো ভগবান শ্রীকৃষ্ণ। তার প্রমাণ কি? আমার মুখের কথা তো বলতেই পারি, আপনারা তো সেটা বিশ্বাস বা গ্রহণযোগ্যতা হতে হবে যে আমি নই, আমার স্বরূপে কে আছে। এই যে আমার মানব দেহটা কে পরিচালনা করছে? আজকে আমি যদি ঘুমিয়ে পড়ি আমি কি চলতে পারি? চলতে পারি না। যখন জেগে থাকি চলতে পারি। তাহলে আমাকে কে পরিচালনা করছে? আমাকে আত্মা পরিচালনা করছে। আমরা শাস্ত্র থেকে সেটা পেয়েছি। তাহলে আত্মাই কি শুধু আমাকে পরিচালনা করছে? না, আমার এই শরীরটাকে আত্মা পরিচালনা করছে। আর আত্মাকে কে পরিচালনা করছে? স্বয়ং পরমাত্মা মানে পরমেশ্বর ভগবান। তাহলে আমি কে? আমি নই, আমার স্বরূপ হলো ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমরা যদি কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে একবার যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবা, শ্রীমতী রাধারানীর সেবায় আমরা ব্রত হতে পারি, তাহলে আর পৃথিবীতে আমাদের কিছু করার প্রয়োজন নেই। এই দুর্লভ মানব জীবনকে শুধু একটা কাজে আপনি সার্থক করতে পারবেন, শুধু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবায়। অনেকে আছেন আমাদের মায়েরা যে আপনারা
কালী পূজার ব্রত করেন, লক্ষ্মী পূজার ব্রত করেন বা অনেক দেবদেবীর পূজা করেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে গীতার 18 অধ্যায় 700 শ্লোকে শেষ অধ্যায় মুখ্য যুগে যে সর্বধর্ম পরিত্যাজ্য মামকং শরণং মে, মানে তুমি সব ধর্ম পরিত্যাগ করে শুধু আমার ভজনা করো। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অধর্ম পরিত্যাগ করতে বলে নাই, বলেছে ধর্ম পরিত্যাগ করতে। কোন ধর্ম পরিত্যাগ করতে বলেছে? যেটা জাগতিক সমাজে আমরা ভাবি আমি ধর্ম করছি। আজকে মনে করেন কেউ আমার কাছে এসে চাইলো দান, আমি দিয়ে দিলাম, আমি বললাম আমি ধর্ম করেছি। আমি ভাবলাম আমি ধ্যান করছি, ধান করছি, আমি বিভিন্ন মানুষের উপকার করছি, আমি এই পূজা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি বিশাল মানুষদেরকে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি, আমার ছেলের বিয়ে দিচ্ছি, বিশাল বিশাল আয়োজন করছি, আমরা ভাবছি সেটা ধর্ম। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সেই ধর্ম তোমরা পরিত্যাগ করো যে ধর্ম আমার উদ্দেশ্যে তোমরা কিছুই করছো না। আজকে জগৎ সংসারে আমরা বলছি যে শুভ বিবাহ, শুভ অন্নপ্রাশন, শুভ গৃহপ্রবেশ, শুভ অমুক, শুভ তমুক। ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে বলছে শুভ তখনই হবে যখন তুমি কোনো কিছু করার পূর্বে আমাকে সমর্পণ করে নেবে। তুমি যাই কিছু করো না কেন, কিন্তু সেটা সাত্বিক ভাবে করতে হবে। আপনারা আবার এটা ভুল বুঝবেন না যে আমি যাই খাবো সেটাই ভগবানকে দেবো, না। ভগবানকে যেটা দেওয়া যাবে, যেটা শাস্ত্রের সিদ্ধান্ত আছে সাত্বিক ভাবে, সেই প্রসাদ বা আপনি কোনো ভালো ব্যবসা শুরু করবেন, আপনি কোনো ভালো চাকরি করছেন, আপনি কোনো বাড়িতে আপনার ছেলে অন্নপ্রাশন করবেন, জন্মদিন করবেন, করুন না। ভগবান শ্রীকৃষ্ণ সেটাকে কোনো বাধা দেয়নি। আমরা যারা ইস্কনের আছে ভক্ত বা আমরা যারা নিরামিষ কৃষ্ণ প্রসাদ গ্রহণ করি, আমাদের জীবনে কি আনন্দ ফুর্তি নেই? সবই তো আনন্দ ফুর্তি আছে। আপনি আমিষ আহার গ্রহণ করবেন, কটা খাবার খেতে পারবেন? মাছ, মাংস, ডিম আর পেঁয়াজ রসুন, আমিষ কিন্তু গল্প শেষ। অথচ নিরামিষ যদি আপনি সাত্বিক ভাবে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন খেতে চান, তো বাজারে দেখেন কত হাজার রকমের সবজি আছে, পনির আছে, দুধ থেকে কত রকমের ছানা দিয়ে মিষ্টি তৈরি করা যাচ্ছে। তাহলে আমরা কি ভুলে গেছি? আমরা জাগতিক মহাচ্ছন্ন হয়ে আমরা আজকে সবকিছু ভুলে গেছি। যে মহাচ্ছন্ন হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা অর্জুন। অর্জুনকে যখন যুদ্ধ করতে কথা বলেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন তার রথ যুদ্ধক্ষেত্রের ময়দানের মাঝখানে উপস্থাপন করেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণকে অর্ডার করেছে তার প্রিয় সখা অর্জুন, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের রথের সারথি হয়েছিল, তো বলছে যে ধর্মক্ষেত্রে কারা যুদ্ধ করতে এসছে আমি দেখতে চাই। তখন অর্জুনের রথ সমস্ত যুদ্ধক্ষেত্রের মাঝখানে গিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। তখন অর্জুন দেখলো যে তার প্রিয় গুরুদেব, তার প্রিয় দ্রোণাচার্য পিতামহ, তারপরে বিভিন্ন আত্মীয় স্বজনরা এই যুদ্ধ করতে এসছে। তখন অর্জুন কিন্তু ভীতস্তম্ভ হয়ে গেছিল। গীতাতে সুন্দর করে বর্ণিত আছে ভক্তরা মাতাজিরা, এরা যারা এখানে যারা ভক্তরা মাতাজিরা আছেন, ম্যাক্সিমাম কিন্তু আপনার প্রতিদিনই শ্রীমদ ভাগবত বা গীতার বাণী আপনারা শ্রবণ করেন। তখন অর্জুন বলে না, আমি এই যুদ্ধ করতে চাই না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে তুমি ক্ষত্রিয় সন্তান, আজকে সেটা নিয়ে আলোচনা হবে যে ক্ষত্রিয় সন্তান তোমার যুদ্ধ করাটাই ধর্ম। তুমি যদি যুদ্ধ করে এই ধর্মক্ষেত্রে মৃত্যুবরণ করো, তবুও তুমি স্বর্গে যেতে পারবে। আর যদি যুদ্ধক্ষেত্র থেকে তুমি পালিয়ে যাও, তাহলে পৃথিবীতে চন্দ্র সূর্য যতদিন থাকবে সমস্ত মানুষ তোমাকে ঘৃণার চোখে দেখবে। তাই ভক্তরা মাতাজিরা অর্জুনেরকে আমরা প্রদান করতে পারি, কারণ অর্জুনকেই শুধু ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন। কেন অর্জুন দেখতে চেয়েছিলেন? অর্জুন ভাবলো যে আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা, একমাত্র আমি ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু আমাকে জ্ঞান দিল, কিন্তু কলিযুগের মানুষের কি অবস্থা হবে? তাই কলিযুগের মানুষের অধপতিত মানুষদেরকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বিশ্বাসের জন্য, যে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ কেন ভগবান? আজকে বলুন তো ভক্তরা মাতাজিরা, আজকে দেখবেন সমাজে কেউ যদি একটু অর্থবান হয়, বেশি হয়, তারা আমরা তাকে বলি অর্থবান। কেউ যদি দেখতে একটু সুন্দর হয়, তাকে বলি আমরা রূপবান। কেউ যদি লেখাপড়ায় একটু গুণ থাকে, তাকে বলি আমরা গুণবান। তাহলে শ্রীকৃষ্ণ ভগবান কেন ভগবান? ভগবান শব্দের অর্থ হলো ঐশ্বর্য, আর বান শব্দের অর্থ হলো অধিকারী। তাই ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ছিল ব্যাসদেবের পিতা পরাশর মুনি শ্রীমদ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে বলে গেছেন যে যে পুরুষের মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র স্ত্রী, সমগ্র যশ, সমগ্র ত্যাগ, সমগ্র বৈরাগ্য এবং সমগ্র বীর্য বিদ্যমান থাকবে, সেই পুরুষ
একমাত্র ভগবান হওয়ার দাবি থাকবে। আজকে দেখবেন আমাদের সমাজে হয়তো কেউ দেখতে সুন্দর হতে পারে কিন্তু তার চরিত্র ভালো না, কেউ হয়তো বিশাল অর্থের মালিক হতে পারে কিন্তু তার মন ভালো না। তাই অনেকেই আছে নিজেকে ভগবানের সাথে তথাকথিত, আজকে অনেক গুরুদেবও আছে ভগবানের উপরও তারা নিজেকে আবদার করছে, সমাজে অপপ্রচার করছে। তাই এইসব তথাকথিত মানুষদের থেকে আপনারা দূরে থাকবেন ভক্ত মাতাজিরা। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই যে দাপর যুগে গোপর সখীদের যে কথা দিয়েছিলেন, তারপরে কি করেছেন যে রাস পূর্ণিমা যখন ভগবান শ্রীকৃষ্ণের এই 8 বছর পূর্ণ হয়েছে, তখন তিনি এই শারদীয় পূর্ণিমার শেষে বংশীতে টান দিয়েছেন। আর ভগবান শ্রীকৃষ্ণের এই বংশী ধ্বনি শোনার পর গোপর সখীরা কেউ দুধ দোয়াচ্ছিল গাভী, কেউ বাচ্চাকে খাবার খাওয়াচ্ছিল, কেউ স্বামীকে সেবা করছিল, কেউ শ্বশুর শাশুড়িকে আদর আপ্যায়ন করছিল। সমস্ত কিছু সেরে তৎক্ষণাৎ মুহূর্তের মধ্যে যেই কানে ভগবান শ্রীকৃষ্ণের সুমধুর বংশীর এই সুর শুনতে পেয়েছে, সবাই কেউ মানে উলঙ্গ না, মানে কাপড় শরীরের আর্ধেক আছে, সে অবস্থায় তৎক্ষণাৎ যমুনার তীরে তারা চলে এসেছে। এসে দেখে ভগবান শ্রীকৃষ্ণ তারা কি করেছে, সবাইকে 4 জন সখী চারদিকে থেকে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে মাঝখানে রেখে তারা ভগবান শ্রীকৃষ্ণের সাথে অপ্রাকৃত প্রেমময় লীলায় তারা মিলিত হয়েছে। আজকে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ তখন বয়স ছিল 8 বছর। আজকে আমি যদি জনজাগতিক দিয়ে বিচার করি, তাহলে 8 বছর বয়সে, ধর আমার ছেলের 12 বছর বয়স, সে কি বুঝে কামনা বাসনা? তাই যারা বলে যে কৃষ্ণ করলে লীলা, আমি করলে বিলা, আমি তাদের অন্ধকার চোখটা খুলে দিতে চাই। যদি আমরা এক মুহূর্ত, এক বিন্দু মাত্র ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা অনুকরণ করতে চাই, তবে জন্ম জন্মান্তর আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমাকে জমালয়ে আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। রাসলীলা এত বড় একটা খুব বিপজ্জনক। তখন এই রাসলীলা কেন বিপজ্জনক আপনারা সেটাও আজকে শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ যখন অপ্রাকৃত প্রেমময়, সমস্ত গোপসখীরা তারা আশা করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাবে, তখন সেখানে কি করলো, আমাদের দেবাদিদেব মহাদেব প্রবেশ করলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ শিবকে বাধা দিয়েছে, বলছে না, আমি সমস্ত সখীদের কথা দিয়েছি যে আমাকে তারা প্রতিরূপে পেতে চেয়েছিল, তাই পুরুষ শুধু আমি এখানে একাই থাকবো, দ্বিতীয় পুরুষ এই রাসলীলায় অংশগ্রহণ করতে পারবে না। তখন দেবাদিদেব মহাদেব কাতরভাবে বলছে, প্রভু, আমি আপনার এই অপ্রাকৃত রাসলীলায় অংশগ্রহণ করতে চাই, আপনি আমাকে একটু দয়া করেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ভাবলো যে হ্যাঁ, তুমি আসতে পারো, যদি গোপর সখী সেজে আসতে পারো তবে আমার এই রাসলীলায় অংশগ্রহণ করতে পারবে। হরি বল, হরি বল। তারপরে কি করলো, এই দেবাদিদেব মহাদেব সে গোপর সখী সেজে তার পুরুষত্ব বর্জন করে সেই রাসলীলায় অংশগ্রহণ করেছে। যার কারণে দেখবেন ভক্তরা মাতাজিরা যারা বৃন্দাবনে গেছেন, সেখানে দেখবেন দেবাদিদেব মহাদেবের কূপেশ্বর একটা মন্দির আছে। সেই থেকে রাসলীলার পর থেকে এই মন্দিরটা সৃষ্টি হয়েছে। তাই আমরা এই যে সুন্দর কৃষ্ণ ধামে এসেছি ভক্তরা মাতাজিরা, এটা আমাদের জন্মান্তরের কর্মের ফল। আজকে দেখবেন সবাই যদি এই ভগবত ধামে আসতো, সবার হৃদয়ে যদি কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা থাকতো, তাহলে আজকে দাসবাড়ির ছাদে আমরা কোনো ভক্তদের জায়গা দিতে পারতাম না। তাই সবার মনে হঠাৎ করে বা একদিনে কৃষ্ণ ভক্তি উদয় হবে না। ভক্ত সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। কলিযুগের জন্য আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের শাস্ত্র দিয়ে গেছেন। কোন যুগে শাস্ত্র ছিল না ভক্তরা মাতাজিরা, আপনারা জানেন কি না জানেন না। এই কলির প্রভাব যখন কুরুক্ষেত্রের যুদ্ধের পরে পঞ্চপাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন যে প্রভু, কুরুক্ষেত্রের যুদ্ধ তো হয়ে গেল, আমরা এখন রাজ্যের অধিকারী, রাজ্য সুখভোগ করছি, কিন্তু এই দাপরের পরে যে কলি আসছে সেটা কেমন হবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তোমরা অতি উত্তম প্রশ্ন করেছো। আর আমরা এই কলিযুগে যে সমস্ত একাদশী ব্রত পালন করি, সেই একাদশী ব্রতের সমস্ত মাহাত্ম্য ভক্তরা মাতাজিরা আপনারা সবাই জানেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে সমস্ত একাদশীর মাহাত্ম্য শ্রবণ করিয়ে গেছেন, যার কারণে আমরা একাদশীর মাহাত্ম্য ইউটিউবের মাধ্যমে আমরা প্রচার করতে পারি। তারপরে বলছেন যে প্রভু, কলির প্রভাবটা তাহলে একটু বলুন, কলি যুগটা কেমন হবে ভক্তরা মাতাজিরা, আপনার নিষ্ঠার সাথে শ্রবণ করেন। তখন বড় ভাইকে ভীম নাকি না যুধিষ্ঠির বড় ভাই, তো যুধিষ্ঠির বলছে যে তুমি
জঙ্গলের দিকে যাও, জঙ্গলে গিয়ে দেখে যেটা প্রথম দেখবে সেই গল্পটা আমাকে এসে সবিস্তারে বর্ণনা করবে। তখন যুধিষ্ঠির বেরিয়েছে, যিশু কলি যখন আমাকে জানতে হবে, ভগবান শ্রীকৃষ্ণ আমাকে হুকুম করেছে। তখন যুধিষ্ঠির মহারাজ যেতে 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 দেখলো যে, দেখবেন গ্রামের দিকে যখন বিভিন্ন ফসল হয়, ফসলকে আপনার পশু, এই গরু বা ছাগল বা অন্য কোনো পশু পাখির থেকে বাঁচানোর জন্য বেড়া দিয়ে রাখে, তাই না? বা আমরা যখন গাছপালা রাস্তায় রোপণ করি, আমরা একটা গার্ড দিয়ে দিই, বেড়া দিয়ে দিই। তাই যুধিষ্ঠির মহারাজ দেখলো যে বেড়া ধান খেত খাচ্ছে, যাকে বাঁচানোর জন্য সে বেড়াটা দেওয়া হয়েছে, সেই বেড়াই ধান খেত খেয়ে নিচ্ছে। তো যুধিষ্ঠির মহারাজ দেখে তো আশ্চর্য হয়ে গেছে যে একই ঘটনা, এই ধান খেত বাঁচানোর জন্য বেড়া দেওয়া হয়েছে আর সেই বেড়া ধান খেত খাচ্ছে। তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে ফিরে সে পুরো ঘটনাটা সুন্দর করে বর্ণনা করলো। বলছে এটা কলির প্রভাব। তার কারণ কি, আজকে আমরা যদি বড় বড় ব্যবসা বাণিজ্য বা আপনার যে কোনো প্রতিষ্ঠানে আপনি যাকে বিশ্বস্ত করে বসাবেন, সেই আপনার পেছন মেরে পারে না আপনাকেও মেরে সে রাজা হয়ে যাচ্ছে। তো সেটাই তো আজকে রক্ষকই ভক্ষক হয়ে গেছে, এটা কলির প্রভাব। তারপর আসলো ভীম। ভীমকে বললো তুমিও যাও, তুমি দেখে আসো, তোমাদের তো জানার ইচ্ছে কলি কেমন হবে। তাই ভীম যেতে 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 দেখলো যে একটা লোক 5টা গ্লাস আর 1 কলস জল নিয়ে কলস থেকে জলটা 5টা গ্লাসে ঢালছে, কিন্তু 5টা গ্লাস থেকে যখন জলটা ঢালছে কলসটা আর ভরছে না। অনেক চেষ্টা করছে যে একই ব্যাপার, লোকটাও আশ্চর্য হয়ে যাচ্ছে যে আমি 1 কলস জল নিলাম, 5টা গ্লাসে ভরবো, আবার 5টা গ্লাসের জল কলসে ঢালবো, কলস ভরে যাবে, তাই না? কিন্তু দেখছে কিছুতেই কলসটা ভরছে না। তখন ভীম দেখে আশ্চর্য হয়ে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণকে এসে বলছে যে কি ব্যাপার প্রভু, এই ঘটনা। বলছে এটাই কলির প্রভাব। আজকের দিনে দেখবেন কারো বাবা মার যদি 4-5টা সন্তান থাকে, বাবা মারা কত কষ্ট করে এক একটা সন্তানকে আর কিছু নাই হোক মোটামুটি খেয়ে পরে বাঁচার জন্য একটু মানুষ করে দেয়। কিন্তু যেই ছেলে মেয়েরা বড় হয়ে গেল, একটা বাবা মাকে 4-5টা ছেলে আজকে লালন পালনের দায়িত্ব নিতে পারে না, আজকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, না হলে কাজের লোক রেখে দিচ্ছে। বলছে এটা কলির প্রভাব। ওই যে কলস ভরতে পারছে না 5টা গ্লাসের জল দিয়ে, কিন্তু কলসটা ভরছে। তাই জনজাগতিক ভাবে বাবা মা হলো কলস, সন্তানরা হলো গ্লাস। তারপরে গেল কে, আমাদের অর্জুন। অর্জুন গিয়ে দেখলো যে একটা উঁচু পাহাড় থেকে বড় পাথরের টুকরা, হ্যাঁ, একদম গড়িয়ে গড়িয়ে পড়ে আসছে। বড় বড় গাছ ছিল, সেখানে না আটকে ছোট্ট একটা লতার মধ্যে এত বড় একটা এই পাথরের টুকরা আটকে গেল। তখন অর্জুন ভাবলো যে এই কি ব্যাপার, এত বড় একটা পাথর একটা লতার মধ্যে আটকে গেল, অথচ এত বড় বড় গাছের গোড়া ছিল সেখানে আটকে রইল না। তখন সেই ঘটনা ভগবান শ্রীকৃষ্ণকে এসে বলছে এটা কলির প্রভাব। তার কারণ কি, আজকে দেখবেন সমাজে অনেকেই আমরা বিভিন্ন কাজ কর্মের মাধ্যমে অনেক নামি দামি হচ্ছে, কিন্তু একটা সাধারণ ঘটনার জন্য আমাদের সারা জীবনের সম্মান একদম ধুলার সাথে মিশে যাচ্ছে। যেটা আপনারা টিভি বা স্যাটেলাইট মোবাইল করতে পারতে পারেন, কত সম্মানিত ব্যক্তিরাও আজকে জেল কাটতে হচ্ছে, সেটা কলির প্রভাব। তারপরে কে আসলো, সহদেব। সহদেব এসে যেতে যেতে জঙ্গলে গিয়ে দেখলো যে একটা গাভী তার বাচ্চা প্রসব করার সাথে সাথে এমন ভাবে চাপছে, সেই বাছুরটা একদম চামড়া বেরিয়ে গেছে, লাল হয়ে গেছে। তখন হঠাৎ আশ্চর্য হয়ে গেছে যে একই ব্যাপার। সাধারণত দেখবেন যারা বাচ্চা কাচ্চা জন্ম দেয়, পশু পাখি বলুন মানুষ বলুন, কত আদর করে বাচ্চাকে, কিন্তু এ দেখছে এমন ভাবে তার মা বাছুরটাকে চেটেছে, পুরো ছাল বেরিয়ে গেছে লাল। তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই ঘটনা এসে বলছে এটা কলির প্রভাব। আজকাল দেখবেন আমরা বাচ্চা কাচ্চা যখন মানুষ করছি, ক্লাস 1-2 এ পড়ে আমরা বইয়ের ব্যাগ দিয়ে এত বড়, টিচাররা কি 4-5টা, আর আমরা বাচ্চাদের কথায় কথায় বলছি অমুকের ছেলে 100-র মধ্যে 95 পেয়েছে, তুমি 50 পেয়েছো কেন? একই স্কুলে পড়ো, একই মাইনা দিচ্ছি, একই টিচারের কাছে পড়ছো, একই একদম পাইওনার একদম খাতার মধ্যে লিখছো, আর ভালো পেন দিয়ে লিখছো, তুমি নাম্বার পাচ্ছ না কেন? আমরা বাচ্চা কাচ্চাদের এমন ভাবে আজকে চাচ্ছি, বাচ্চা কাচ্চা আর নিতে পারছে না।
যার কারণে দেখবেন অল্প বয়সী বাচ্চাদের চশমা লাগে। এখানে অনেক মাতাজিরা আছেন 60-70 বয়সে চশমা লাগে না, তার আগে কিন্তু এখন লাগে। এটা কলির প্রভাব। আর বাকি রইল কে? নকুল। নকুল এবার গেল, যেতে 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 গিয়ে দেখলো যে একটা বড় কুয়া মাঝখানে আর চারিপাশে 5টা কুয়া। গিয়ে দেখলো স্বাভাবিক মাঝখানে যে বড় কুয়াটা সেটা অনেকটা গভীর ছিল, আর ছোট কুয়াগুলো ছিল একটু কম গভীর। তো দেখলো যে যে কুয়াটা গভীর সেটার মধ্যে জল নেই, অথচ যেই কুয়াগুলো একটু কম গভীর তার মধ্যে জল। সে আশ্চর্য হয়ে গেল। আজকে দেখবেন কারোবার দিয়ে যদি গভীর কুয়া থাকে তাহলে জল বেশি থাকবে, আর কুয়ার গভীরতা কম হলে জল কম থাকবে। তখন সে ঘটনা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলেছে, বলার পর বলছে এটা কলির প্রভাব। তার কারণ কি? কোন মালিক দেখবেন না খেয়ে আছে, কর্মচারী দেখবেন 4 চাকা নিয়ে ঘুরছে, তাই কলির প্রভাব। তাই আপনি আজকের দিনে যাকে বিশ্বাস করবেন সেই আপনাকে মারার চেষ্টা করবে। তার কারণ হলো আমাদের মধ্যে ধর্ম নেই। কারণ ধর্ম শব্দের অর্থই হলো ধারণ করা। সংস্কৃত ধী ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি। ধী মানেই ধারণ করা, যাহা মানুষকে বাঁচতে, বাড়তে এবং কল্যাণের পথে এগিয়ে নেয় তাহাই হলো ধর্ম। তাই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভুলে গেলে চলবে না। আমরা এই দাসবাড়ি থেকে যে শিক্ষাটা পেলাম যে আমরা যাই কিছু করব ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অর্পণ করে আমরা সবকিছু করবি, তবে কিন্তু আমরা জাগতিক সংসারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবকিছু নিয়ে সবাইকে নিয়ে ভক্তরা মাতাজির আমরা ভালো থাকতে পারবো অন্তত। তাই এখন শ্রীমদ ভগবত গীতার একটু শ্লোক, কারণ আমি সব জায়গায় শ্রীমদ ভগবত গীতা প্রচার করি, একটা শ্লোক না বললে সেটা আমার অপরাধ হবে, সেটা মাহাত্ম্য বর্ণনা করছি। এবং অনেক এরকম ধর্মীয় শাস্ত্রীয় মাহাত্ম্য আজকে আপনারা শ্রবণ করতে পারবেন, নিষ্ঠার সাথে শ্রবণ করবেন। তাই একবার সবাই বলুন, প্রেম সে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তাই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী জ্ঞান যুগে যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগনাশ তস্য কর্তারমপি মাং বিদ্যকর্তারমব্যম। এটা হলো সংস্কৃত শ্লোক। এর অনুবাদে কি বলেছে? যে প্রকৃতির 3টি গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজের 4টি বর্ণের সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। ভগবান শ্রীকৃষ্ণ মানব সমাজে কি করেছে? 4টে বর্ণ করে দিয়েছে আমাদের। সে 4টে বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4টে ব্রাহ্মণ, 4টে আমাদের এই মানুষের মধ্যে বর্ণ আছে। তার মধ্যে শ্রেষ্ঠ কে? ব্রাহ্মণ। কারণ ব্রাহ্মণ হলো আপনার সত্য গুণের অধিকারী। তার কাজ কি? সে পূজা অর্চনা করবে, সে বৈদিক মন্ত্র উচ্চারণ করবে, সমাজকে কি করে ভালো পথে নেয় সেই দিক করবে এবং মানুষকে ধর্মীয় শিক্ষা দেবে। কিন্তু আজকে কিন্তু সেগুলো হারিয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ সত্য ত্রেতা দ্বাপর যুগ পর্যন্ত কিন্তু এই 4টে ব্রাহ্মণ, এই 4টে বর্ণ ছিল। আজকে কলিযুগে কিন্তু আমরা সবাই শূদ্র হয়ে গেছি। মহাপ্রভু এসে সেই আমাদেরকে তৈরি করে দিয়ে গেছেন যে কলিযুগে যদি 4টি বর্ণের প্রথা থাকে তাহলে আমরা ধর্ম করতে পারবো না, কর্ম করতে পারবো না। কারণ কলিযুগের মানুষের গড় আয়ু শাস্ত্রে আছে 100 বছর এবং আমাদের স্মৃতিশক্তিও কম। আজকে দেখবেন যদি ঘর থেকে আপনাকে একটা আপনার মিসেস বা বাড়ির লোক ওষুধ নেওয়ার কথা বলে আমরা 8 ঘন্টার মধ্যে পরক্ষণেই ভুলে যাই। এটা কলির প্রভাব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সবকিছু তোমাদের ঠিক থাকবে যদি আমার সেবায় ব্রত হও। তাই এই যে ব্রাহ্মণ, তারপর আসলো ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা কি করতো? তারা রাজ্য প্রশাসন করে আমাদের দেখাশোনা করবে এবং দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করবে। তারপর আসি কে? এই ক্ষত্রিয় হয়ে গেল কি? তমগুণের অধিকারী। তমগুণের পরে রজগুণের। রজগুণ। তারপর আসলো বৈশ্য। বৈশ্য হলো সমাজের ব্যবসা বাণিজ্য করে যারা। আজকে দেখবেন এই যে যত পৃথিবীতে মন্দির বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান যত চলছে, যে কোনো ধর্মের, সবাই দেখবেন ব্যবসায়ীদের টাকার জন্যই চলে। কারণ কি? যারা মন্দির, মসজিদ, গির্জা, পেগোডা যেখানেই থাকুক না কেন, তারা তো চাকরি করে না, তারা ব্যবসা করে না, তারা ইনকামও করে না। তাই আমার আপনার সামান্য অর্থের বিনিময়ে সমস্ত বৈষ্ণব সাধু মন্দির সবকিছু চলছে।
তাই বৈশ্যরা কি হলো, আপনার রজগুণের অধিকারী হয়ে গেল। তারপরে কি আসলো, শূদ্র। শূদ্ররা কারা, যারা শ্রমজীবী মানুষ। এই 3 প্রকার বর্ণের তারা সেবা করবে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। তাই এই শূদ্ররা কি হলো, তারা একদম রজ ও তমগুণের অধিকারী হয়ে গেল। তাই মহাপ্রভু এসে যে আমরা বাঙালি জাতি হিসেবে কতটা গর্বিত, আজকে আপনারা বাঙালি মা হিসেবে কতটা গর্বিত, আপনারা ভগবানকে আপনারা গর্বে ধারণ করেছেন। তার প্রমাণ কি, মহাপ্রভু কিন্তু অবতার নন, স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে, ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপে এসে যে বলেছে গুণোত্তর প্রেমধন হরিনাম সংকীর্তন। এই মহাপ্রভু এসে কি করেছেন, যে সবাইকে আমাদের শূদ্র বানিয়ে দিয়ে গেছেন। তাই তিনি তার প্রচারের শুরুতেই বলেছেন যে কিবা বিপ্র কিবা ঋষি শূদ্র কেন নয়, যে জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। মহাপ্রভু তার শুরুতেই সেই ধর্মই প্রচার করেছেন যে কিবা বিপ্র, কি ব্রাহ্মণ, কি শূদ্র, কি নম, কি ক্ষত্রিয়, সেটা কোনো বাদ বিচার নেই। যদি সত্যিকার অর্থে কারোর হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা থাকে, সে নম হোক, শূদ্র হোক, যতই নিচু বংশের হোক আর যত উঁচু বংশের হোক, সে ব্রাহ্মণ হতে পারবে এবং সমাজকে একটা ধর্মীয় দিক নির্দেশন দিতে পারবে। আজকে মহাপ্রভু সেই জন্য কি হয়েছে দেখবেন, আমরা সবাই সবাইকে বলি প্রভু, মানে কি, আমি আপনার দাস। আবার আপনিও আমাকে বলছেন প্রভু হরে কৃষ্ণ, মানে আপনিও আমার দাস। তাই দেখবেন জগৎ সংসারে আমরা একদম ছোট্ট থেকে শুরু করে বাড়িতে যদি 70-80 বছরের লোক থাকে, সেও কিন্তু আমরা সবসময় একজন আরেকজনের সেবা করে যাচ্ছি, কারণ সেবা ছাড়া আমরা থাকতে পারি না, তাই না? যেমন সংসারের যে পিতা থাকে, সে কি করে সংসারের ভরণ পোষণের সবার সেবা করছে, অর্থ উপার্জন করছে, সবার জীবন জীবিকা বাঁচার জন্য সে চেষ্টা করছে। তার পরিণতিতে আমাদের মায়েরা কি করছে, সে রান্না বান্না করছে যাতে সবাই খাবার গ্রহণ করতে পারে। আমার সন্তান কি করছে, সে লেখাপড়া করছে, সে ভালো হয়ে কোনো চাকরি করবে, দেশ সেবা করবে, যাই কিছু করবে। বাড়ির 70-80 বছরের যদি লোকটা থাকে, সেও কোনো না কোনো ভাবে সেবা করছে। যদি রাতে ঘুমানোর আগে দেখবেন সে চিরকোটার তালাটা ঠিক আছে কিনা, বা সিঁড়ির গেটটা ঠিক আছে কিনা, বা বাইরের গেটটার তালা লাগানো হয়েছে কিনা, সেই দায়িত্বগুলো থাকে। বা বাড়ির ইলেকট্রিক বিল আসলে দেখবেন আমরা ইয়াং ছেলেমেয়েরা আজকে এত ব্যস্ত, আমরা এই বৃদ্ধ বাবা মাকে দিয়ে অফিসে পাঠিয়ে দিচ্ছি, কারণ আমাদের সময় থাকে না। সময় থাকে না কেন, আমরা আমাদের জীবনকে লাইফস্টাইল করে ফেলেছি। পাশের বাড়িতে 4 চাকা কিনেছে, 2 বছর পরে আমারও লাগবে। পাশের বাড়িতে এসি লাগিয়েছে, সামনের বছর যা গরম, থাকা যাচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে, আমারও লাগবে। বাঁচতে কত টাকার প্রয়োজন? একটা মানুষকে যদি আপনি শাস্ত্রীয় মতে আপনার জীবন ধারণ করতে চান, ন্যাচারাল করতে চান, মোটা ভাত খাবেন, সাদা কাপড় পরবেন, এই তো জীবন। আজকে দেখুন তো সমস্ত সাধুরা, তারা কি পোশাকের বাহানা দিচ্ছে, তারা রূপের বাহানা দিচ্ছে, তারা চুলের বাহানা দিচ্ছে, না অর্থের বাহানা দিচ্ছে, না হাতে গহনা বা সোনায় চেনের বাহানা দিচ্ছে, কিছুই দিচ্ছে না। তাদের পথকে আমরা কিন্তু সবাই জানি যে আমরা পৃথিবীতে একা এসেছি, একা যাব, এটা সবাই বলে। তারপরে কিন্তু সারাদিন আমার 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 সব কিছু করে যাচ্ছি। কিন্তু ভক্তরা, মাতাজিরা, 1 সেকেন্ডও ভাবলাম না যে আমি কার। আমরা কি করে ভাবি আমি কার? আমি ভাবি না এই কারণেই যে আমি আমার নিজেকেই জানি না। আমি একটু আগে বুঝিয়েছিলাম যে আমি নই, আমার স্বরূপে পরমাত্মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। একবার যদি এই শ্রীমদ্ ভগবত গীতা যে বিষাদ যুগ থেকে মোক্ষ যুগ 18 অধ্যায় 700 শ্লোক আছে, যদি আপনারা সত্যিকার অর্থে হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে পৃথিবীর আপনার জানার কিচ্ছু প্রয়োজন নেই। একবার মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে ধর্ম প্রচারে গেছেন, তখন একটা বিপ্র মানে ব্রাহ্মণ লোক, সে মানে একদম মূর্খ, অশিক্ষিত ছিল, মানে শাস্ত্র সম্পর্কে কোনো জ্ঞান ছিল না এবং সংস্কৃত ভাষা পড়তেও পারত না। কিন্তু তার মনে কত একটা আগ্রহ, শুধু শ্রীমদ্ ভগবত গীতাটা নিয়ে গীতার উপরে শুধু চোখের জল অনবরত ঝুলিয়ে যাচ্ছে। তো মহাপ্রভু সেটা লক্ষ্য করেছে, শুধু সম্মান করছে, গীতাটাকে ভক্তি করছে বারে বারে, আর চোখের জল ফেলে যাচ্ছে। তখন মহাপ্রভু বলল যে বিপ্র, তোমার কি হয়েছে? যে বলছে, মহাপ্রভু আমি আপনাকে কি বলবো, আমি ব্রাহ্মণ পরিবারের সন্তান, আমি এই গীতাটাই পড়তে পারছি না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারছি না, কিন্তু কৃষ্ণকে জানার আমার মনের মধ্যে
যে একটা কত বড় আশা আকাঙ্ক্ষা, আমি যার কারণে সারা দিন রাত আমি শুধু চোখ দিয়ে জল হয়ে যাচ্ছি, তখনই মহাপ্রভু তাকে মাটি থেকে তুলে কোলে আলিঙ্গন করেছেন। কেন আলিঙ্গন করেছেন? যে লোকটার এত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি, তাকে দেখে তখন বলেছে তুমি গীতা পড়তে না পারো, আমরা ইউটিউবের মধ্যে সেটাই প্রচার করি, শাস্ত্রে আছে। আপনি অনেকেই আছে আমাদেরকে কমেন্ট করে ফোন করে যে প্রভু আমরা তো গীতা পড়তে পারি না, তাহলে কি করব? বলছে যে গীতা অধ্যয়ন করতে না পারবে, সে যদি প্রতিদিন গীতাকে প্রণাম করে রেখে দেয়, তাতেও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবে। এবং যেখানে প্রতিনিয়ত ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গীতা পাঠ হচ্ছে, আপনি শ্রবণ করতে পারেন, তাতেও কিন্তু এই যে আমি গীতা পড়ছি, আপনারা যে শ্রবণ করছেন, একই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমরা সংগ্রহ করতে পারছি আজকে। তখনই মহাপ্রভুর চরণে সেই বিপ্র লুটিয়ে পড়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই মুখনিসৃত বাণী এত সুন্দর একটা শিল ব্যাসদেব সুন্দর করে শৃঙ্গার করে দিয়ে গেছেন আমাদেরকে বিষাদ যোগ থেকে মুখ্য দায়িত্ব। ভক্তরা মাতাজিরা, যারা এই ভগবত ধামে এসছেন, আপনারা একটা কালজয়ী গল্প বা কাহিনী, বাস্তব কথা আপনারা শ্রবণ করুন, যে ভগবত ভক্তি, ভগবত ধামের যদি এক বিন্দু সে কানে শ্রবণ করতে পারে, একটা চোরও কিন্তু মন্ত্রী হতে পারে। তার প্রমাণটা কি? একটা চোর ছিল, সে কোনোদিন ধর্মীয় কথা তো শ্রবণ করতোই না, সে ভালো কথাও শুনতে পারত না। যদি কোথাও ধর্মীয় আলোচনা হচ্ছে, সেখান দিয়ে গেলে কি হতো, সে দুই কানে আঙ্গুল ঢুকিয়ে আর কিছু শোনা যাচ্ছে না, এমন ভাবে যেত। যাওয়ার পর একদিন হঠাৎ সে একটা আমাদের মনে করেন যে জিরপারে যে হরিবাসর আছে, এরকম হরিবাসরের সামনে দিয়ে যাচ্ছে, সেখানে পাঠক গোসাই বসে শ্রীমদ ভাগবত বাণী সমস্ত তার ভক্তদের শ্রবণ করাচ্ছে। তখন ওই চোর ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একদম কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে, যাতে শ্রবণ, কারণ তার কানে যদি এই ভাগবতের কথা যায়, সে ভাবছে কি যে আমি আর চুরি করতে পারবো না, কারণ চুরি করে সে এতটা একটা আসক্ত হয়ে গেছে, চোর ভাবে সে এটাই মনে আমার ধর্ম। আমরা কিন্তু জাগতিক ভাবে ভাবি যে সকল কর্মই ধর্ম, না, সকল কর্ম ধর্ম নয়। ভক্তরা মাতাজিরা, আপনারা যে এখানে বসে আছেন ভগবত ধামে, যে কর্মটা করছেন এটা ধর্ম। আর এই মুহূর্তে যে লোকাল ট্রেনে ছিনতাই করার চিন্তা ভাবনা করছে, যে অপরাধ হরণ করছে, যে মানুষ সুপারি দিয়ে 1 লক্ষ টাকার বিনিময়ে একটা কোটিপতিকে মেরে ফেলছে, সেই কর্মটা ধর্ম নয়, শাস্ত্রে সেটাকে স্বীকৃতি দেয়নি। তাই কি করলো, যখন এই কানে আঙ্গুল দিয়ে যাচ্ছে হরিবাসর মন্দিরের সামনে দিয়ে, তখন হঠাৎ গাছের থেকে একটা পাতা তার মাথায় পড়েছে। তো স্বাভাবিক, আমাদের চুলের মধ্যে যদি কিছু হঠাৎ করে আমরা কি করি, হাতটাকে তো চুলে যাবে। আর তখনই ওই কানে শ্রবণ গেছে, আর ওই গোসাই ওই হরিবাসরে বসে শোনাচ্ছিল যে যারা অন্যের ধন হরণ করে, যারা পরশ্রী কাতর হয় এবং মানুষ মারে, তারা মৃত্যুর পর জঘন্যতম অপরাধের কারণে লক্ষ লক্ষ বছর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যমরাজ তাদেরকে এত কষ্ট দেয়, সে আত্মাগুলো শুধু চিৎকার চেঁচামেচি করে, শুধু এই কথা ওই পাতা শোনানোর সময় তার কানে গেছে, ব্যাস তার কানে শুধু ওইটাই ঘুরছে যে আমিও তো সবসময় অন্যের ধন হরণ করছি, অপরের অমঙ্গল চিন্তা করছি, মানুষকে মারছি, তাহলে আমি জানি নরকে গিয়ে কত বছর, কত লক্ষ লক্ষ বছর কষ্ট পাবো। তাই যার কারণে কি করছে, সারা রাত চুরি করে আর সারাদিন ঘুমায়। সেদিন কি হয়েছে, আর সারা রাত চুরি করতে পারেনি, শুধু তার মাথায় ওইটাই খেলছে যে গোসাই কি বললো, গোসাই কি বললো ভগবত দাম থেকে, এ তো আমি দীর্ঘদিন ধরে এসব করে যাচ্ছি, তাহলে আমি জীবনে কত পাপ করেছি। তাই অর্ধেক রাত কোন রকম চুরি করে বাড়িতে চলে এসেছে। তাই ভোর যখন হয়েছে, তখন ওই মন্দিরের সামনে দিয়ে আবার গেছে, যে গিয়ে দেখি গোসাইয়ের আমি সাক্ষাৎ পাই কিনা, যদি আমার এই জীবনটাকে একটু, এই মানব জীবনটাকে একটু সার্থক করতে পারি। তারপরে গিয়ে দেখে ভোরবেলায় যে মন্দিরের যারা পরিচারিকা থাকে, পরিচর্যা করার জন্য সে মহিলাকে ধরেছে, যে কালকে যে গোসাই আপনাদের এখানে ভাগবত পাঠ করালো, উনি কোথায় থাকে? বলছে উনি তো মন্দিরে থাকে না, একটা গ্রামের নাম বলেছে, অমুক গ্রামে থাকে। বলছে তাহলে ঠিকানাটা দিন। তাই ওই মাতাজির কাছ থেকে ঠিকানা নিয়ে একদম দৌড়ে গোসাইয়ের বাড়ি ভোরবেলায় উপস্থিত হয়ে গেছে। আর গোসাই দেখে তো আশ্চর্য হয়ে গেছে যে কি ব্যাপার, এত ভোরে তো আমার বাড়িতে কেউ আসে না, আজকে আবার কোথায় যেতে হবে? বলছে চরণে লুটিয়ে পড়েছে যে গোসাই আমাকে বাঁচান, আমি দীর্ঘদিন ধরে পাপ করে, যে আমি কত অন্যায় করেছি, মানুষের ধন চুরি করেছি, মানুষকে মেরেও দিয়েছি, এই পাপ থেকে নিস্তার কি করে?
তখন গোসাই ভাবলো যে এই জঘন্য অপরাধ, এই অপরাধীকে হঠাৎ যদি আমি এই হরিনাম সংকীর্তনের কথা বলি নিতে পারবে না। আজকে দেখবেন আমরা যদি একটা খারাপ লোককে হঠাৎ আপনার ধর্মের একদম উঁচু স্তম্ভের কথা, উঁচু স্তরের কথা বলে নিতে পারবে না, ধাপে ধাপে আসতে হবে। আজকে দেখবেন একদিনও কিন্তু আমি এই বেশাসনে বসতে পারিনি, অনেক দিন থেকে এই ধর্মীয় চর্চা করার পর 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 সাহস করে আজকে 2 বছর ধরে এই ভাগবত প্রচার করছি ভক্তরা মাতাজিরা, সেটাও আমার মাতাজি শ্রদ্ধেয় শ্রীমতী মায়ারানী দাসের সৌজন্যে। এবং তখন কি করলো যে তুমি ওঠো, যে তুমি তোমার যা অবস্থা তুমি তো ধর্ম হবে না। বলছে না আমাকে বাঁচান, আমি যে চুরি করছি, বলছে চুরি ছাড়তে পারবে? বলছে না চুরি আমি ছাড়তে পারবো না। কারণ কি? মোহাচ্ছন্ন হয়ে পড়েছে। আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবত গীতাতে সেগুলোই বলেছেন যে যে পৃথিবীতে যেভাবে থাকবে আমি তাকে সেভাবেই রাখবো। আজকে যে চুরি করে প্রথম দেখবেন, প্রথম দিন চুরি করে কি হয়, একটু ধরা পড়লো না, বেঁচে গেল, সে ভাবলো কি বাহ হেভি তো, চুরি করলাম ধরা পড়লাম না। পরের দিন কি হয়, আর একটু বড় চুরি করতে চায়, বড় জায়গা চায়। এরকম করতে 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 কি হয়, 10 দিন চোরের একদিন গৃহস্থের। ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলছেন যে তুমি করতে থাকো, তুমি যা করো অসুবিধা নাই, সেটাতেই তোমাকে আমি সাকসেস করব। কিন্তু আমি যেদিন টানবো সেদিন পৃথিবীর এমন কোন শক্তি নেই যে তোমাকে বাঁচাতে পারবে। তাই ওই চোর গোসাইয়ের চরণে পড়ে বলছে আমাকে বাঁচান। তখন বলছে চুরি ছাড়তে পারবে না। কেন? বলছে চুরি করা ধর্ম। তো দেখেন কতটা কামনা বাসনায় মোহাচ্ছন্ন হওয়ার পরে সে বলছে চুরি করা ধর্ম। তো বলছে ঠিক আছে, তুমি একটা কাজ করতে পারবে তো? বলছে কি কাজ? বলছে তুমি সদা সত্য কথা বলবে, সেটা পারবে তো? বলছে হ্যাঁ আমি সত্য কথা বলতে পারি। বলছে ঠিক আছে, তুমি চুরি করো, তুমি যখন চুরি ছাড়তে পারবে না সত্য কথা বলো। এবার কি হয়েছে, পরের দিন চুরি করতে গেছে বিশাল রাজবাড়িতে। রাজবাড়িতে কি হয়, বিশাল মণি মাণিক্য সোনা দানা অনেক কিছু অর্থ পাবে, সেই লোভে চুরি করতে গেছে। তাই আগের দিনে কি হতো, এখনকার দিনে চুরির মতো না তো। আগের দিনে আপনার চোররা কি হতো, অনেক দুঃখে মাটি গর্ত করে 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 শিল কেটে চুরি করতো। আর সেই রাজা, তার রাজ্যে এত চুরি হচ্ছে বলে সে নিজের বাড়ি নিজে পাহারা দিচ্ছে রাত্রে। তাই যখন চোর শিল কেটে মাথা দেখিয়েছে তখন থেকে রাজা পায়চারি করছে। তখন রাজা বলছে কে তুমি? তো চোর বলছে আমি চোর। কারণ সে তো সত্য কথা বলবে, গোসাই তো ওয়াদা করে এসছে। বলছে আমি চোর। বলছে তুমি চোর? বলছে আপনি কে? তখন রাজা চালাকি করে বলল আমিও চোর। বলছে তারে ভালো হলো, চোরে চোরে মাস্ত তো ভাই 420, তাই না? তখন বলছে ঠিক আছে, আমরা দুইজন যখন এই রাজার বাড়িতে চোর চলে এসেছি, তাহলে আজকে সব চুরি করবো। হ্যাঁ, কিন্তু একটা কথা, যা আমরা চুরি করব এই দুজনে আমরা সবাই হাফ হাফ করে নেবো, মানে 50-50। বলছে তাই সই, রাজা বলছে। এবার কি হয়েছে, রাজা তো সবকিছু জানে। একটা বাড়িতে যার মালিক থাকে সে তো জানে তার সোনা দানা কোথায় আছে, কোন সিন্ধুকে কি আছে, কোন ঘরে কি আছে। তাই রাজা সবকিছু দেখিয়ে দিচ্ছে। বলছে এটা নাও, বলছে ওইটা নাও, ওই একদম সোনার মানিক করে নাও, এই দামি হাটটা নাও। সমস্ত কিছু চুরি করেছে। আর চুরি করতে করতে কি হয়েছে, ভোর হয়ে গেছে। এবার চোর বলছে এ কি হলো, ভোর হয়ে গেল, এখন যাবো কি করে? এত সোনা দানা নিয়ে গেলে তো মানুষ আমাদেরকে মেরেই ফেলবে, তাই না? চোররা কি করে, দিনের বেলা চুরি করে, রাত্রে চুরি করে, মানুষ তখন ঘুমিয়ে থাকে, তাই না? তারা বাঁচার জন্য মানুষের মার থেকে। তখন কি করলো, বলে ঠিক আছে অসুবিধা নেই, আমি যখন আছি তোমার কোনো ভয় নেই। তখন ভোরবেলায় কি হলো, সকাল হয়েছে, সূর্য পূর্ব দিকে উদিত হয়েছে। রাজার বাড়িতে তার মন্ত্রীরা একে একে করে আসছে। তাই রাজার যে সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রী ছিল সে এসে বলছে মহারাজ আপনার এই অবস্থা, আপনার মুখ শুকনো লাগছে, আপনি আবার একজন পাশে নিয়ে বসে আছেন। বলছে চুপ, কারণ সে চোর যাতে বুঝতে না পারে। এবার চোরের কানে কিন্তু চলে গেছে যেই রাজা মশাই বলছে। বলছে চরণে লুটিয়ে পড়েছে, আর চরণে লুটিয়ে পড়ে দৌড়ানোর চেষ্টা করছে। রাজা ধরে ফেলেছে। বলছে চোর তুমি কিন্তু সত্যি কথা বলেছো, তাই সত্যি কথারও তোমার একটা পুরস্কার হবে। তো মন্ত্রী মশাইকে বললো যে মন্ত্রী আমি ও যা কালকে রাত্রে চুরি করেছি, কারণ রাজা ছিল সত্য প্রতিজ্ঞাবদ্ধ এবং চোরও সত্যি কথা বলেছে। তখন কি বললো যে এই সমস্ত সোনা দানা মানি মেনক্য টাকা পয়সা যা আছে তুমি হাফ হাফ করবে, ওকে অর্ধেক দেবে আমাকে অর্ধেক দেবে।
বলছে এটা কি করে? বলছে আমি যে হুকুম দিয়েছি, তুমি আমার মন্ত্রী, আমি যেটা বলবো সেটা তুমি মানতে বাধ্য। তখন কি বললো? বলছে ঠিক আছে। এবার মন্ত্রী মশাই সবকিছু ভাগ টাগ করে মন্ত্রী দেখলো যে একটা দামি সোনার হার এক্সট্রা হয়ে গেছে। মানে চোর 50টা পেলো, রাজা 50টা পেলো, 101টা জিনিস তারা চুরি করেছে। একটা যখন, তো মন্ত্রী ভাবলো যে তো চুরি হয়ে গেছে, আমি যদি এখন এটা নিজের করে নেই তাহলে চোরের উপরেই দোষ যাবে। তখন রাজা কি করলো? মন্ত্রী মশাই ওই দামি সোনার চেনটা দিয়ে গায়েব করে দিল। গায়েব করার পর এবার যখন সবকিছু ভাগ করেছে, রাজা সবকিছু তা দেখে নিচ্ছে। তারপরে চোরও বলছে, রাজা বলছে চোরকে যে তোমার সবকিছু ঠিক আছে না দেখো? বলে হ্যাঁ সব ঠিক আছে। রাজা কিন্তু খেয়াল রেখেছে কি কি চুরি করেছিল। বলছে মন্ত্রী মশাই, ওর ভাগেও তো দামি চেনটা নেই, আমার ভাগেও নেই, তাহলে দামি চেনটা কোথায় গেল? কালকে রাত্রে তো আমরা দুজনেই চুরি করলাম দামি চেনটা সিন্ধুক থেকে। মন্ত্রী মশাই বললো আমি বলতে পারবো না। তখন রাজা উঠে সটারে ধমক দিয়েছে, মন্ত্রী মশাই, সে চোর হয়ে কিন্তু সত্য কথা বলছে, আর তুমি মিথ্যার আশ্রয় নিচ্ছ আমার বিশ্বস্ত মন্ত্রী হয়ে। তখন মন্ত্রী কাঁপতে কাঁপতে পকেট থেকে বের করে চেকটা দিয়েছে। তো বলছে শোনো মন্ত্রী, সে চোর হয়ে সত্যি কথা বলেছে, আর তুমি আমার বিশ্বস্ত মন্ত্রী হয়ে মিথ্যা কথা বলেছ, তাই তোমার আজকে থেকে স্থান হবে আমার জেলখানায়, আর এই চোর হবে মন্ত্রী। দেখেন, হরি বল হরি বল, কত সুন্দর। ভগবত ধামের শুধু দুটো কথা কানে গেছিল, যে চুরি করলে নরকে গিয়ে যন্ত্রণা ভোগ করতে হবে, তাই চোর থেকে সে হয়ে গেল মন্ত্রী। তাই ভগবত ধামকে আপনারা কেউ এত অবহেলা বা ছোট ভাববেন না। যারা আপনাদেরকে কখনো ভাগবত পাঠের কথা বলবে, শ্রবণ করতে, তারা আপনার চেষ্টা করবেন আপনার নিত্য কর্মগুলো একটু কম করে আপনার ভাগবত ধামে আসা। যদি ধরল মানব জীবনকে আপনারা সার্থক করতে চান, শ্রবণ এবং কীর্তন দুটোই করতে হবে। শুধু আপনি শুনলেন, কারো সাথে এই ধর্মীয় আলোচনা নিয়ে আপনি কোনো আলাপ আলোচনা করলেন না, তাতে কিন্তু আপনার ধর্মীয় ভাগবত ভক্তি বেশি দিন থাকবে না। আর আরেকটা ভুল করি ভক্তরা মাতাজিরা, আমরা সবাই যে সবকিছুই ভক্তি করে খাই। আমরা আজকাল বাচ্চারাও বাড়িতে বলি, শরীর খারাপ হলে যে এই ওষুধটা ভক্তি করে খান। নট, ভক্তি শুধু ভক্তরা ভগবানকেই করা যায়। আপনি বড়জন সমস্ত জাগতিক জিনিস প্রয়োজন, আপনার পূজনীয় ব্যক্তিদের আপনি সম্মান শ্রদ্ধা করতে পারেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই যে 4 বর্ণের যে 4টে ভাগ দিয়ে গেছেন, আজ কিন্তু সেগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে। তার প্রধান কারণ হলো আমরা ভগবানকে মানি না, এবং আমরা কি করব? মায়ার কামনায় বদ্ধ হয়েছি। আমরা শুধু এই 84 লক্ষ জনিতেই ভাগ করছি। আজকে দেখবেন এই মানব জীবন আপনি পেয়েছেন, আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যদি শাস্ত্র অধ্যয়ন করেন, যে পরবর্তী জনিতে আপনি কি দেহ প্রাপ্ত হবেন। শাস্ত্র সুন্দর করে বলে দিয়েছে। কি করে বুঝবো সেটা আমরা, যেমন আমরা মহাভারত থেকে এই ভরতের কাহিনী থেকে জানতে পারি। ভরত মৃত্যুকালে কি করেছিল? সে হরিণের চিন্তা করত, কারণ সে হরিণ খুব শিকার করতে ভালোবাসত। তাই পরবর্তী জীবনে সে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছে। তাই এই জগতে যারা আমরা টাকা 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 বেশি করছি, তাহলে পরবর্তী জীবন আমরা কি পাবো? আমরা কি মৃত্যুর সময় হরিনাম মুখে আনতে পারবো? আনতে পারবো না। তাই আমাদের কাজ কি? আমরা বেঁচে থাকতে ধর্ম করবো। আজকে মনে রাখবেন ভক্তরা মাতাজিরা, ধর্ম বা শাস্ত্র কোনো পশু পাখি জীবজন্তু জানোয়ারের জন্য নয়, ধর্মটা হলো মানুষের জন্য। কারণ ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে শ্রেষ্ঠ জীব করেছেন। একটা কথা মনে রাখবেন, ধর্ম যদি আপনি না করেন, যদি ধর্মই না থাকে, কারণ ধর্ম মানে ধারণ করা, তাহলে আপনি জগতে কারো মঙ্গল করতে পারবেন না, নিজেও ভালোভাবে থাকতে পারবেন না, কাউকে ভালো রাখতে পারবেন না। তাই ধর্মকে বাঁচিয়ে রাখতে হবে। তার প্রধান কারণ কি? শাস্ত্রে সেটাই বলেছে যে সকল কর্ম ধর্ম নয়। ভক্তরা মাতাজিরা অনেকেই বলে যে সব কর্মই ধর্ম। কি করে হবে? তার জন্য আপনারা শাস্ত্র অধ্যয়ন করতে হবে। আর মহাপ্রভু দেখেন, কলিযুগে ধর্ম করা সবচেয়ে সহজ। আমি সমস্ত ভাগবত পাঠেই বলি। তার কারণ কি? আজকে সত্য, ত্রেতা, দাপর যুগ এবং কলি, এই যে 4টে যুগ। সত্য যুগে কি ছিল? লক্ষ লক্ষ বছর মানুষ শুধু ধ্যান তপস্যা করেই যেত, কারণ সত্য যুগে মানুষের গড় আয়ু ছিল 1 লক্ষ বছর। ভক্তরা মাতাজিরা আপনারা তো জানেন সেটা। তাই হাজার হাজার বছর শুধু ধ্যান তপস্যা করেই ভগবান বিষ্ণুকে যদি পাওয়া যেত।
তারপরে সত্যযুগের পরে কি আসলো? ত্রেতা যুগ। ত্রেতা যুগে আমাদের পুরুষোত্তম রামচন্দ্র অবতার। তারপরে 1 আয়ু মানুষের কমে গেল, মানুষের গড় আয়ু হয়ে গেল 10,000 বছর। আর ত্রেতা যুগের যোগধর্ম কি ছিল? শুধু যজ্ঞ করা। আজকে যে দেখবেন বেদের যজ্ঞের বিধান আছে, কিন্তু মহাপ্রভু আমাদেরকে কলিযুগে দিয়ে গেছেন হরিনাম সংকীর্তন যজ্ঞ। আপনি আপনার বাড়িটাকে যদি কৃষ্ণ ধামে রূপান্তরিত করতে চান, তো বছরে অন্তত 2-1 বার একটু এই হরিনাম যজ্ঞের, ভাগবত যজ্ঞের ব্যবস্থা করবেন। কারণ কলিযুগে 3টে অবতার আছে, এক জগন্নাথ, এক ভাগবত, আর এই হরিনাম সংকীর্তন। তাই আমার সাথে সবাই বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এটাকে মধুর হরিনাম বলা হয়েছে। কেন বলা হয়েছে? আমরা অনেকেই লেখাপড়া জানি না, অনেকে আদর্শ লিপিও জানি না। অনেকেই আছে আমাদের ঘরে মাতাজি, বয়স্ক মহিলারা, কিন্তু তারাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলতে পারে। একটা 2-3 বছরের বাচ্চাও বলতে পারে হরিনাম। তাই এটাকে শাস্ত্রে মধুর হরিনাম বলা হয়েছে। তাই কলিযুগে যে 3টে অবতার, তা সহজ অবতার আপনি গলায় ঝুলিয়ে রাখুন, 2 মালা পারুন, 4 মালা পারুন, 1 মালা পারুন। এই ভগবান শ্রীকৃষ্ণের এই দুর্লভ মানব জীবনকে মুক্তির পথ আপনারা খুঁজে পেয়েছি। তাই কি করেছি, যে কলিযুগে ত্রেতা যুগে এসেছিলাম, যে মানুষের 1 আয়ু কমে 10,000 বছর হয়ে গেছে। তারপর আসলো ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে। ব্রহ্মার 1 কল্পে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসেন। এসে কি করলেন? মানুষের আয়ু আরেক 0 কমে গেল। গড় আয়ু হলো শাস্ত্রে যেটা আমরা পেয়েছি 1000 বছর। আর দ্বাপর যুগের যোগধর্ম কি ছিল? পূজা অর্চনা করা। বিভিন্ন মন্দিরে মন্দিরে দেখবেন পূজা অর্চনা আমরা যে করছি, সেটা দ্বাপর থেকে এসেছে। তখনও 100 বছর চলে যেত, যেহেতু 1000 বছর মানুষের আয়ু ছিল, স্মৃতিশক্তি ছিল হেভি। কিন্তু তারপর আসলো কলি। কলিতে কি আসলো? মহাপ্রভু আসলো, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে। বাহ্যিক হলো রাধারানীর শক্তি, অন্তরাঙ্গ হলো ভগবান শ্রীকৃষ্ণের শক্তি। কোন যুগে ভগবান ভক্ত রূপে আসেননি, ভক্তরা মাতাজিরা শুধু কলিযুগে এসছেন। আর কলিযুগে এসে কি করলেন? মানুষের আয়ু শাস্ত্রে আরেক 0 কমিয়ে দিলেন, আয়ু করলেন মাত্র 100 বছর। সেটাও আমরা বাঁচি না। 20, 25, 30, 40 হলেই আজকে পায়ে ব্যথা, দোতলায় উঠতে কষ্ট। নিচতলায় থাকা ভালো। ঠাকুরঘর দোতলায় করা যাবে না, নিচতলায় করো। আজকে দেখবেন ভক্তরা মাতাজিরা কলির প্রভাব, নিজে থাকার জন্য আমরা হেভি বেডরুম তৈরি করছি, রান্নার জন্য বিশাল একদম মডেলার না কি বলে একদম বিভিন্ন কিছু সাজিয়ে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন ঠাকুরঘর করার চিন্তা আসছে, তখন রাজমিস্ত্রিকে বলি, মিস্ত্রি চিড়ে কোটায় দেখো তো ওই কোনাটায় রাধা কৃষ্ণকে প্রতিস্থাপন করা যাবে কিনা। আরে নিজে থাকবো বড় বেডরুমে, আর ভগবানকে রাখবো ছোট করে, তো ভগবান কৃপা করবে আপনাকে? তাই শাস্ত্রে বলছে যে আমাকে রাখো বড় জায়গায়, উন্মুক্ত জায়গায়, তবেই না আপনার বাড়িতে যদি একটু পাঠ কীর্তন দেন, একটু ভগবত কৃষ্ণের কথা শ্রবণ করান কাউকে, আপনি বসতে দেবেন কোথায়? আমিও তো ভুক্তভোগী। এটা কলির প্রভাব। এর থেকে বেরিয়ে আসতে হবে। আমরা আজকে জড় জাগতিক মায়া মোহ, যে 6টা রিপু আমাদেরকে এমন ভাবে আকর্ষণ করে রেখেছে, আমরা আমাদের ধর্মের 4টে স্তম্ভকে আমরা ভেঙে দিয়েছি। আজকে দেখেন একটা বাড়ি বা একটা টেবিলে যদি 4টে পা না থাকে, তাহলে সেই টেবিলটা কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারে না। তাই ধর্মের 4টে স্তম্ভ আছে। প্রথম আছে দয়া, তারপরে তপস্যা, তারপরে অধ্যবসায়, তারপরে সুচিতা। এই 4টে জিনিস আমাদের কারোর মধ্যে নেই। তাহলে দয়া কখন চলে গেল ভক্তরা মাতাজিরা? যখন আমরা আমিষ আহার গ্রহণ করা শুরু করলাম, পশুর খাবার গ্রহণ আমরা শুরু করলাম, তখন আমাদের এই ভগবানের শরীর থেকে দয়া মায়া চলে গেল। যার কারণে দেখবেন আজকে দেখবেন আপনারা, বাস্তব কথা, রাস্তায় যখন চলাফেরা করেন, ইয়াং বাচ্চা ছেলেরা দেখবেন কিভাবে গাড়ি ঘোড়া সাইকেল চালাচ্ছে। যদি আপনি কাউকে কিছু বলেন, পারে না, আপনাকে মেরে দেয়, তেড়ে আসে। সেটা কলির প্রভাব। তাই আমরা প্রথম স্তম্ভ ভেঙে দিয়েছি। একটা টেবিলের জন্য একটা পা ভেঙে যায়, টেবিলটা কি নুয়ে যায়, ধর্ম কিন্তু নুয়ে গেল। তাই আমাদের মধ্যে দয়া মায়া নাই বলে আজ কোটি কোটি সমাজে যারা খুব ধার্মিক লোক, সামাজিক লোক,
যারা বেঁচে থাকলে একটা মানুষকে জীবনে অনেক কিছু দিতে পারে, তাদেরকে আমরা হয়তো 50-1 লক্ষ টাকার সুপারি কিলারের বিনিময়ে তাদেরকে আমরা গুলি করে মেরে দিচ্ছি। তার কারণ কি? আমাদের হৃদয়ে দয়া নেই। ধর্মের প্রথম স্তম্ভ আমরা ভেঙে দিয়েছি ভক্তরা মাতাজিরা। তারপর আসি দ্বিতীয় স্তম্ভে, তপ মানে তপস্যা। তপস্যা আমরা কি করে করব? আমাদের মনে ক্রোধ সৃষ্টি হয়ে গেছে। যেহেতু দয়া নেই, আমাদের মনে ক্রোধ জন্ম হয়েছে, যে অপরের আমরা কিছুতেই ভালো দেখতে পারি না। আজকে দেখবেন সমাজে পাশের বাড়ি বা কেউ যদি ভালো একটু ব্যবসা বাণিজ্য করে, 4-5 জন ওর পেছনে লেগে যায়, এই দাও, এখানে ব্যবসা করছো পাড়ার মধ্যে, না দিলে দোকান চলবে না, কালকে সাঁতার নামিয়ে দাও। ক্রোধ তৈরি হয়েছে, তার পরশ্রীকা তো আমরা ভালো কাউকে দেখতে পাচ্ছি না। তাই আমরা ধর্মের দ্বিতীয় স্তম্ভকে ভেঙে দিয়েছি। এবার টেবিল আরো নুয়ে গেছে, টেবিল আর দাঁড়িয়ে থাকতে পারছে না, সমাজে ধর্ম দাঁড়িয়ে থাকতে পারছে না। তারপর আসি তৃতীয়, আমাদের কি অধ্যবসায়। অধ্যবসায় কখন ভেঙে গেল? যখন আমাদের মনে ক্রোধের পরেই জন্ম নেয় আমাদের মনে হিংসা, যে সে ভালো আছে, ভালো খাচ্ছে, ভালো করছে, না থাকতে হবে না, আমি কেন নেই? তাই ভক্তরা মাতাজিরা, আমাদের যার যা আছে সেটা নিয়ে যদি আমরা কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় সদা থাকি, তাহলে দেখবেন পাশের বাড়ির হাই সোশ্যাল প্রোফাইটি থেকে আপনি মানসিকভাবে ভালো থাকতে পারবেন। একটা কৃষ্ণ ভক্তের কি প্রয়োজন? আমার আপনার জীবনের কি প্রয়োজন? যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারি, তো আপনার জীবনে যেটা প্রয়োজন দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে সংগ্রহ করে দেবেন আপনি বুঝতে পারবেন না। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্য বিন্দু মাত্র করেন, তো ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য মহাসাগর সৃষ্টি করে দেবে। তার জ্বলন্ত প্রমাণ দ্রৌপদী, তার জ্বলন্ত প্রমাণ ভক্ত সুদামা। দ্রৌপদী কি করেছিল? একবার ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের দ্বারা তার মাথার আঙ্গুলটা একটু কেটে রক্ত বেরোচ্ছিল। দ্রৌপদী কিন্তু সেই মণিমাণিক্য লক্ষ লক্ষ টাকার সোনার শাড়ির দিকে তাকায়নি, তৎক্ষণাৎ শাড়ির আঁচল ছিঁড়ে সে কি করেছে? ভগবানের হাতটা বেঁধে দিয়েছিল। সেই থেকে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল যে আমার পরম প্রিয় ভক্ত যে আমার বিপদে রক্ষা করেছে, তার বিপদে আমি তাকে রক্ষা করতে হবে। যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ যখন দুঃশাসন দুর্যোধনটা এই ভরা সবার মধ্যে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিল, শুধু দ্রৌপদী স্মরণ করেছিল হা কৃষ্ণ। সবাই বলুন হা কৃষ্ণ, হা কৃষ্ণ, শুধু হা কৃষ্ণ বলেছে। আর ভগবান শ্রীকৃষ্ণ এমন শাড়ি সাপ্লাই দিয়েছে, আহমেদাবাদ, গুজরাট, বড়বাজার কোথাও কারো শাড়ি শেষ করতে পারে না। শুধু ভগবান শ্রীকৃষ্ণের আঙ্গুলের মাথা বেঁধে দিয়েছিল, একটু শাড়ির আঁচল ছিঁড়ে। ভক্ত সুদামা কি করেছিল? ভক্ত সুদামা যখন এই দুরবস্থা, গৃহের অবস্থা খুব খারাপ, তখন তার স্ত্রী বলল, আমরা এই ছেলে মেয়ে নিয়ে কত কষ্টে আছি, আমি শুনেছি তোমার ছোটবেলার বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, এত বড় দ্বারকাপুরীর অধীশ্বর, 16,108 জন গোপী নিয়ে সে সংসার করছে, তুমি যাও না তোমার বন্ধুর কাছে, একটু গিয়ে আমাদের বিপদের কথা বলো, তুমি দেখবে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি ছোটবেলার বন্ধু, তোমার অবশ্যই এই দুঃখ গুছিয়ে দেবে। কিন্তু ভক্ত সুদামা লজ্জায় যেতে পারেনি। কারণ আমরা যদি আজকে দেখেন, আপনারা যে এই দাসবাড়ির ধামে এসছেন, আপনারা ভগবান শ্রীকৃষ্ণের জন্য কিছু না কিছু নিয়ে এসছেন। তাই একটা লোকের বাড়িতে যাবে, যদি কিছু না নিয়ে যায়, এটা লজ্জার খাতির। আবার কাছের খুব বন্ধু ছিল ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামা, তখন বললো না না আমি যেতে পারবো না, ঘরে কিছু আছে। বলছে ঘরে তো কিছুই নেই। বলে তাহলে আমি বন্ধুর বাড়ি যাবো, তাহলে খালি হাতে কি করে যাব? তখন সুদামা বউয়ের অনেক কথায় কি করেছে? রাজি হয়েছে। তখন সুদামা বলল তাহলে পাশের বাড়ি থেকে কিছু নিয়ে আসো। তো একটা পাশের বাড়িতে গিয়ে দেখে কিছু খুদ পেয়েছে, চালের যে ভাঙা থাকে সেটাকে খুদ বলে। তো খুদ এসে বললো তুমি এটা ভেজে দাও, আমার বন্ধুর জন্য আমি নিয়ে যাব। আমার পরম প্রিয় বন্ধু, আমি যা নিয়ে যাব সেটাই সে অমৃত সহকারে আহার করবে। হরি বল, হরি বল ভক্তরা মাতাজিরা। তাই ভক্ত সুদামা গেছে দ্বারকাপুরীতে, খুব একদম ভয়ে ভয়ে গেছে। কারণ শ্রীকৃষ্ণ এত বিশাল দ্বারকা প্রাসাদের মালিক, আর আমি কুড়িগড় থেকে আসছি, আমার বন্ধু কি আমাকে কি করবে? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কেন 16,108 জন গোপীদের, এই তার স্ত্রীদের নিয়ে গৃহস্থ জীবন করেছে? সে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে কারো বাড়িতে যদি কোনো অতিথি আসে, সেটা আমরা নারায়ণ রূপে দেখে তাকে
হাত পা ধুয়ে দিল। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত সুদামার পা ধুয়ে দিচ্ছে, তাকে কত সুন্দর সিংহাসনে আসন দিয়ে বসিয়েছে, হ্যাঁ, তাকে কত স্তবস্তুতি করছে, এবং পরিশেষে এত কিছু তাকে খাবার সেবা করিয়েছে। ভক্ত সুদামা বলছে, বন্ধু আর তো নিতে পারছি না, কত খাবো, কতদিন ধরে আমি ভুকা আছি, না খেয়ে আছি, আমি যে খাচ্ছি পরম তৃপ্তি যাচ্ছে। বলছে, আচ্ছা বন্ধু, তুমি আসলে তো আমার বৌদি বা ভাবি আমার জন্য কিছু পাঠায় দিন। এবার সুদামা তো লজ্জায় পড়ে গেছে, কারণ ভূত বাধা নিয়ে গেছে, তো কি করে বলে বন্ধুকে? বলছে, না না, কিছু দেয়নি। বলছে, না বন্ধু, তোমার এই টুকলিতে কি জন্য দেখা যাচ্ছে? বলছে, না না, কিছু না। কৃষ্ণ যেই জোর করে নিয়ে দেখলো খুদ বাজা, ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্ত সুদামার এই খুদ বাজা অমৃত রূপে আহার করছে। বলছে, বন্ধু তুমি খুদ বাজা খাচ্ছ? বলছে, হ্যাঁ, এটাই তো আমার কাছে কি অমৃত লাগছে। আমার বৌদি কি হাতের ইয়ে রে, কি সুন্দর করে বানিয়েছে। আমার ঘরে তো আমি প্রসাদ খাই, এত টেস্ট লাগে না, বৌদির হাতের খুদের বাজা দেখেন কত টেস্ট। ভগবান শ্রীকৃষ্ণ খুব টেস্ট করে খেয়েছিল, যার কারণে তখন ওখান থেকে সুদামা যখন চলে এসছে, এসে বাড়িতে থেকে রাজপ্রাসাদ তৈরি হয়ে গেছে। হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ দেখেন খুদ বাজা খাইয়ে রাজপ্রাসাদ হয়ে গেছে, এবং গিয়ে দেখে বাড়িতে ছেলে মেয়ে স্ত্রী, কি হেভি পোশাক, আর ঘরে খাবারের অভাব নাই। তখন সুদামা বুঝতে পারলো যে ভগবান শ্রীকৃষ্ণের কি লীলা। কিন্তু ভক্তরা, মাতাজিরা, আমরা ভগবানের তো একটু সেবাই করতে চাই না। তাই ভগবান শ্রীকৃষ্ণ এটাই প্রমাণ যে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্য বিন্দু মাত্র করেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সাগর মহাসাগর তৈরি করে দেবে। আজকে করে নাই দাসবাড়িতে মহাসাগর? ভক্তরা, মাতাজিরা, সবাই কর্ণধারী দেন। আজকে করে নাই, আজকে করেছে দাসবাড়িতে ভক্ত সাগর মহাসাগর। ভক্তরা, মাতাজিরা, আপনারা শুনলে আশ্চর্য হবেন। আমি জীবনে একটা বাড়িতে প্রথম, আমি আবারও বলছি, আমার মাতাজি শ্রীমতী মায়ারানী দাসের প্রেরণায় এই আশেপাশে একটা বাড়িতে ভাগবত পাঠ করেছিলাম। তার ভক্ত সংখ্যা হয়েছিল 5-6 জন। মাতাজি আছে এখানে, কিন্তু আজকে দেখেন ভক্ত সমাগম। আজকে দেখেন আমার একটা ইউটিউবের চ্যানেল আছে, সারা পৃথিবীর লোক দেখে। আচ্ছা, আমি কি জানি? আমি তো কিছুই জানি না। আমি জন্মের পর থেকে ধর্ম শিক্ষা পেলাম না। আমার বাবা সেরকম ভাবে কোনো পাণ্ডিত্য ছিল না, মারও সেরকম ভাবে কোনো ধার্মিক জ্ঞান ছিল না, কিন্তু আমি একটা মাধ্যম পেয়েছিলাম। ভক্তরা, মাতাজিরা, আমার বাবা মার আশীর্বাদ, আমার ভগবান শ্রীকৃষ্ণ এবং আমার আত্মীয় স্বজনের মাধ্যমে ইসকন। আমি সব জায়গায় বলি, অনেকে হয়তো ইসকনকে পছন্দ করতে নাও পারেন, কিন্তু আমি করি। কারণ যদি আজকে আমি ইসকনের সাথে দীর্ঘ 24 বছর ধরে যুক্ত, 2000 থেকে, ভক্তরা, মাতাজিরা, জানেন কিনা জানি না, যদি আজকে আমি ইসকনের সংস্পর্শে না যেতাম, আজকে এই বেশাসনে বসার হয়তো যোগ্যতাই আমি পেতাম না। আজকে আমি প্রথম জীবনে 5-6 জন ভক্ত পেয়েছিলাম, আর আজকে 1-1.5 বছর মধ্যে আমি শয়ে শয়ে হাজার হাজার ভক্ত পাই। আমি আপনাদের আশীর্বাদে যেখানেই ভাগবত পাঠে যাই, ভক্তরা, মাতাজিরা, আমি তো আশাই করতে পারিনি। দেখেন কানায় কানায় ভরে যাচ্ছে, হয়তো একটু করে এই দাস বাড়িতে আমরা ভক্তদের বসার জায়গায় দিতে পারবো না। এটাই ভগবান, তারই প্রমাণ। দ্রৌপদী আর সুদামার যে প্রমাণ বলেছি, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সেই প্রমাণটা চাক্ষুষ হবে এই ভগবত ধামের থেকে, ভক্তরা, মাতাজিরা। তাই আমি যদি আজকে ইসকনের সংস্পর্শে না যেতাম, যদি আমার হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনার উদ্যত না হতো, তাহলে এই বাড়িটাকে আমি কৃষ্ণ ধামে রূপান্তরিত করতে পারতাম না। আর আমিও জানতাম না যে কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন কি, এই মালা কি, শ্রীমদ ভগবত গীতা কি, কেন আমরা তুলসী দেবীকে প্রতিদিন জল দেবো, কেন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন করব, আর কেন দামোদর মাস করব, কেন ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করব, কেন রাধাষ্টমী ব্রত করব, কেন নিঃসিংহ ব্রত করব, কেন একাদশী ব্রত করব। এগুলো করি, এগুলো অনেক এখানে ভক্ত মাতাজি আছেন, আপনারাও করেন। আপনারা অবশ্যই জন্ম জন্মান্তরের শক্তির ফলে। তাই ইসকন আমাদের শিখিয়েছে যে মহাপ্রভু যেটাই বলে গেছিলেন যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র হইবে প্রচার মোর এই নাম। তিনি নামাচার্য হরিদাস ঠাকুরকে দিয়ে নাম প্রচার করেছিলেন, নিত্যানন্দ প্রভুকে সাথে রেখে।
আজকে দেখেন এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ অনেকে অত ভালোভাবে যায় না ইসকনকে, কিন্তু আমি যেখান থেকে শিক্ষা পেয়েছি আমি যদি সেটা প্রচার না করি সেটা আমার অধর্ম হবে। আজকে যে শিক্ষক আমাকে আদর্শরূপী পড়ালো সেই শিক্ষককে যদি আমি উচ্চ একদম চাকরিজীবী হয়ে তাকে মনে না রাখি তাহলে কিন্তু আমার অপরাধ হবে। তাই এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আজকে 1966 সালে 70 বছর বয়সে আমেরিকার নিউ ইয়র্কে 13 জুলাই এই ইসকন প্রতিষ্ঠা করেছেন ভক্তরা মাতাজিরা। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তাই ভক্তরা মাতাজিরা সেখান থেকে শিখে আমি একটা সংস্থা করার চেষ্টা করছি, KBCS, কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থা। আমি অনেক লড়াই করছি এই সংস্থাটা গঠন করার জন্য। যদি আমি এটা রেজিস্ট্রেশনের চেষ্টা করছি, রেজিস্ট্রেশন হলে এখানে যত ভক্ত মাতাজি আছেন সবাই আমার সংস্থার সদস্য হবেন বিনা পয়সায়, এবং আপনারা ভগবত ভক্তি ফ্রিতে প্রতি মাসে মাসে এই দাস বাড়িতে কৃষ্ণ ধামে আপনারা আসতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই সবাই প্রেম সে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলছেন যে ভাবনাই সবকিছুর স্রষ্টা, তার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, তিনি সবকিছু রক্ষা করেন, আবার প্রলয়ের পরে সবকিছু তার মধ্যেই প্রবিষ্ট হয়। সমাজের 4টি বর্ণ তারই সৃষ্টি, সমাজের সর্বোচ্চ বর্ণ সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধি সম্পন্ন মানুষের নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ যখন আমাদেরকে সৃষ্টি করেছেন আবার কিন্তু নিয়ে যাবেন। আচ্ছা ভক্তরা মাতাজিরা, এখানে কে কে অমর হতে চান আমাকে একবার হাত তুলবেন যে আমি অমর হতে চাই। কেউ আপনারা হতে চান না, তাহলে আপনার প্রতিদিন ভাগবত শুনেন, তাহলে আপনাদের কি ভগবত ভক্তি উদয় হলো না? কেউ খারাপ ভাবে নেবেন না কিন্তু আমার কথাটা। আমরা কে কে এখানে অমর হতে চাই? আমি আবারও বলছি, আপনারা কে কে অমর হতে চান বলুন। চান না, তার কারণেই আপনার জাগতিক মোহ মাশ্চর্য এখনো কিন্তু আপনারা আবির্ভূত আছেন। তার কারণ কি? আমরা যদি দেবদেবীর পূজা অর্চনা করে বরঞ্চ স্বর্গে যেতে পারবো, সেখান থেকে আমাদেরকে চলে আসতে হবে। ইন্দ্র কিন্তু জন্মান্তর হয়েছে, ব্রহ্মার জন্মান্তর হয়েছে, নারদ মুনির জন্মান্তর হয়েছে, সমস্ত দেবদেবীর জন্মান্তর হচ্ছে। তাই আপনি দেবদেবীকে পূজা অর্চনা করলে স্বর্গে যেতে পারবেন। স্বর্গে গিয়ে আপনি সোমরস বা অপ্সরাদের দ্বারা কদিন পূজিত হবেন, আপনার যখন পূর্ণ কেটে যাবে আপনাকে আবার মর্তে আসতে হবে। তাহলে আমরা কি চাই? আমরা তো অমর। আপনারা জানলেন না এই সহজ কথাটা? প্রভুপাদ তো একই কথা বলেছিল আমেরিকায়, যখন প্রভুপাদ দীর্ঘ 1 মাস জাহাজে করে আমেরিকায় গিয়ে নেমেছে, বুঝতেই পারেনি ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে, সোজা যাবে না পেছনে যাবে, আর কিছুই তো চেনে না। তখন এত স্যাটেলাইট বা টেলিযোগাযোগ মাধ্যম এত অগ্রসর ছিল না। তখন জিজ্ঞাসা করেছে একটা সাংবাদিক যে আপনি কোথা থেকে এসেছেন? বলছে আমি ভারতবর্ষ থেকে। বলে ভারতবর্ষ? আমরা তো ইংরেজ, আমরা ভারতবর্ষকে শাসন শোষণ করে সবকিছু শেষ করে চলে এসেছি, আপনি এসছেন ভারতবর্ষ থেকে আমাদের আমেরিকায়? ব্যঙ্গ করেছে। তখন প্রভুপাদ একটি কথা বলেছিলেন যে তোমরা ভারতবর্ষকে শাসন শোষণ করতে পারো, আসল জিনিসটাই তো আনতে পারো না। বলছে আসল জিনিস মানে? বলছে এই যে সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলছে আপনারা শাসন শোষণ অনেক কিছু করেছেন, মধুর হরিনামটাই আনতে পারলেন না। আমিও বাঙালির ছেলে অভয় চরণ দে, আজকে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ হয়েছে টালিগঞ্জে, সেও বাঙালির ছেলে মহাপ্রভুর মতো। সে কি করলো? আমি যখন আমেরিকায় এসেছি আমার গুরুদেবের কৃপায়, কারণ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী তাকে স্বপ্নে দেখাতো, অভয় তুই আমার শিক্ষিত একমাত্র দীক্ষিত ভক্ত, তুই কিন্তু ধর্ম প্রচারে যা। এই অবুঝ ভারতবর্ষ তোকে বুঝবে না। এখানকার মানুষ ধুতি পাঞ্জাবি পরা ভুলে গেছে, এরা ইংরেজদের পোশাক পরছে। তাই তুই পাশ্চাত্য শহরে যা, সেখান থেকে সেখানকার মানুষকে তুই আবার এই ধুতি তিলক, এই তুলসীর মালা, এই জপের মালা, এই টিক্কি, তাদেরকে নিয়ে আবার ভারতবর্ষে আয়। আর প্রভুপাদ সেটাই করেছে। আজকে সবার হাতে কিন্তু স্মার্টফোন আছে,
দেখবেন স্মার্টফোন করলেই দেখবেন বিদেশিরা রাজপথে বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শুধু এই শিরোনাম 32 অক্ষর প্রচার করছে। লোকটা মরে গেছে, আজকে 50-60 বছর বয়স হয়েছে প্রভুপাদ, কিন্তু আজকে দেখেন আপনার বাড়ির পাশে পানিয়াটিতে ইস্কন, আপনার কলকাতা ইস্কন, নিউ টাউনে ইস্কন, মায়াপুরে, সারা পৃথিবীর সবচেয়ে নৃসিংহদেবের রাধাকৃষ্ণের সবচেয়ে বড় মন্দির মায়াপুরে ইস্কন। আজকে কেন হলো? সে এই হরিনাম ভগবানের নাম একটু প্রচার করেছিল। তাই ভক্তরা মাতাজিরা, আমরা এই দাসবাড়ি থেকে যেটা শিখলাম সেটাই আমার জীবনে প্রতিফলন করব। আমরা প্রতিদিন একটু তুলসীকে জল দেব, শ্রীমদ্ গীতা অধ্যয়ন করব। 2 লাইন পড়ুন না, সময় নেই, 1 লাইন পড়ুন, তাতেও ভগবত ভক্তি পাবেন। একটু একাদশী করবেন, কারণ শাস্ত্রে এটা সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত বলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। কারণ একাদশী হলো ভগবান বিষ্ণুর প্রতীক। জমালয়ের দক্ষিণ দ্বারে ভগবান শ্রীকৃষ্ণ অধপতিত মানব জীবনকে উদ্ধার করার জন্য একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন ভক্তরা মাতাজি। তাই আপনারা এই দাসবাড়ির ধাম থেকে যে কানায় কানায় পরিপূর্ণ ভক্ত সমাগম, আমি আপনাদের কথা দিচ্ছি, যেদিন থেকে আমার এই সংস্থা KPCS কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থা ইন্টারন্যাশনাল কৃষ্ণ কনসিয়েন্স সোসাইটি আমি রেজিস্ট্রেশন করতে পারবো, আমিও প্রতি মাসে এই দাসবাড়িতে কৃষ্ণ ধাম করার চেষ্টা করব। বলবো না আমি করব, কারণ আমার করার কোনো ক্ষমতা নেই। আজকে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে কৃপা করেছে বলে আমি এখানে বসে আছি। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে সম কৃপা করেছেন, যার কারণে আপনারা আমার সামনে আসতে পেরেছেন। ভক্তরা মাতাজিরা, আরো অনেক লোক আছে আসতে পারেনি, তাদের হৃদয়ে এখনো পরিপূর্ণভাবে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা হয়নি। তাই যে কথা বুঝি আমরা শেষ করব যে আমরা সবাই কিন্তু অমর, কিন্তু আমরা একটা বোকামির কথা বললাম। ভক্তরা মাতাজিরা, আপনারা কেউ খারাপ ভাবে নেবেন না। যদি অমর না হই তাহলে আমি কি? আমি বারে বারে বলি আমি নই, আমার স্বরূপকে আত্মা। তাহলে আত্মা কি মৃত্যু হয়? কার মৃত্যু হয়? আমার মৃত্যু হয়। তাহলে আমি অমর নই? আমি নই, আমি তো আত্মা। এই আত্মাকে পরিচালনা করছে কে? পরমাত্মা, পরস্য ভগবান। তাহলে আমরা সবাই তো এখানে অমর। তার কারণ কি? 10 মিনিট পরে, 10 বছর পর, 50 বছর পর আপনি যখন মরে যাব, আত্মা কি মরবে? আমার এই শরীরটা মরবে। আত্মা কি করবে? আমার কর্মের দ্বারা সে একটা তৎক্ষণাৎ ওই জনিতে পশু হতে পারে, যদি পশুর আচরণ থাকে, যদি ভগবত ভক্তির আচরণ থাকে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শাস্ত্রে যে তুমি মৃত্যুর পরে যেখান থেকে শেষ করে গেছিলে জীবনটা আবার এখান থেকে শুরু করতে পারবে। তুমি কোনো ভগবত ভক্তির কোনো ফ্যামিলিতে বা বড়লোকের ঘরে আমি তোমাকে পাঠাবো, যাতে তুমি ধর্ম প্রচার করতে পারো। কারণ ধর্ম প্রচার করতে গেলেও কিছু অর্থের প্রয়োজন ভক্তরা মাতাজিরা। তাই দেখেন, আমরা সবাই কিন্তু বললাম কেউ অমর হতে চাই না। তাই আজকে আপনারা যে তথ্যটা জানলেন, আমরা সবাই এখানে অমর। সেটাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে বলেছিল যে তুমি এটা কি করে ভাবছো যে এই কুরুক্ষেত্রে যারা সমবেত হয়েছে তারা পূর্বে ছিল না, বা তারা যে এই যুদ্ধের পরে থাকবে না, সেটা তোমার কেউ বলেছে? তারা পূর্বেও ছিল, এখন আছে, পরেও থাকবে। শুধু এই দেহটা, আত্মা আমাকে ছেড়ে চলে যাবে। যেমন আমি এই পাঞ্জাবি ধুতি পরে আছি, একটু পরে হয়তো ধুতিটা চেঞ্জ করে একটা প্যান্ট পরবো। আত্মা ঠিক তদ্রূপ। আপনার শরীরে যতক্ষণ থাকার ভগবান রাখবে, যখন দেখবে যে না এর কাছে আর থাকার আমার জায়গাটাই নেই, তখন আমি বেরিয়ে যাব। তাই ভক্তরা মাতাজিরা, কোন ভগবত গোসাই বা সাধু, কোনো ভগবত পাঠক যদি আপনাদেরকে বলে আমার মতো যে কে কে অমর হতে চাও, তখন আপনারা আজকে এই দাসবাড়ি থেকে বলতে পারবেন আমরা তো সবাই অমর। অমর হতে চাইবো কেন? তার প্রমাণ পেয়েছেন আপনারা। তাহলে এখন আমি আবার রিপিট করছি, আমরা কে কে অমর হতে চাই? আমরা সবাই তো অমর। তাহলে অমর আবার হবো কেন? তাই ভক্তরা মাঝিরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যতদিন বেঁচে থাকবেন অন্তত কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নিয়ে বাঁচবেন। অন্তত আপনার অর্থ না থাকুক, আপনি অন্তত মানসিকভাবে একটা সুখে থাকতে পারবেন। কারণ অর্থে সুখ দেয় না। কারণ কি? আমরা যে কর্ম নিয়ে এসেছি, কর্ম আমরা থেকে খণ্ডাতে হবে। প্রভুপাদ সেটা বলে গেছেন যে যদি তোমরা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে
তোমরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবায় তোমরা থাকো, তাহলে কি হবে, কোনোদিন যদি তোমার এই হাতটা কাটা যাওয়ার দিকটা থাকে, সেদিন তোমার আঙ্গুলের মাথাটা কাটা যাবে। কর্ম আমাদের সবাইকেই খণ্ডাতে হবে ভক্তরা মাতাজিরা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে কি মাতাজি এক নাম হবে? কোথায় চলে গেল? এক নামের মাধ্যমে আমরা মাতাজি আসেন, এক নামের মাধ্যমে আমরা আজকে অনেক হয়তো পরে এসছেন। আমরা 6:15 6:30 শুরু করেছিলাম ভগবত ধাম, তাই না? তো দিচ্ছি পরে। তো আমরা এক নাম করব সবাই, এই মধুর হরিনাম এখান থেকে কিছু নিয়ে যাবেন, এটাই খুশি থাকবে মৃত্যুর পরে। আমরা কি নিয়ে আসলাম, কি পৃথিবীকে দিলাম, সেটা বড় প্রশ্ন নয়। আমরা এই জাগতিক সংসার থেকে কি নিয়ে যেতে পারলাম, সেটাই আমাদেরকে প্রশ্ন হবে ভক্তরা মাতাজিরা। এরপরে আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর প্রতিষ্ঠা বার্ষিকীর মহা প্রসাদের ব্যবস্থা আছে। সবাই একদম কেউ প্রসাদ ছাড়া যাবেন না ভক্তরা মাতাজিরা, সবাই প্রসাদ দেবেন। তাই সবাই বলুন জয় নিতাই গৌর নিতাই। জয় শ্রীকৃষ্ণ। সবাই প্রসাদ পাচ্ছে। প্রভু হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রসাদ কেমন হয়েছে? হরে কৃষ্ণ, রাধে রাধে। বলেন প্রভু প্রসাদ কেমন হয়েছে? খুব ভালো। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে। মাতাজি প্রসাদ কেমন হলো? রূপাদি প্রসাদটা কেমন হয়েছে? বলো কেমন হয়েছে? রাধে রাধে। রাধে রাধে। বলো শানুবু প্রসাদ কেমন হলো? হরে কৃষ্ণ। মেজুরমা লাস্ট প্রসাদ কেমন পেলে বলো? দাদা ঠিক আছে? বলেন মাতাজি, ছোট্ট মাতাজি আমাদের প্রসাদ কেমন? আপনার খুব সুন্দর লাগছে। মাতাজি বলেন প্রসাদ কেমন হলো? হরে কৃষ্ণ। বলেন মাতাজি, বলেন ছোট্ট বাবু কেমন হলো প্রসাদ? বলেন মাতাজি কেমন পেলেন প্রসাদ? হরে কৃষ্ণ। বলেন কুমার দা প্রসাদ কেমন পাচ্ছেন আজকে? বলেন প্রভু প্রসাদ। হ্যাঁ হরে কৃষ্ণ। মাতাজিরা বলেন মাতাজি প্রসাদ কেমন হলো? হরে কৃষ্ণ। রাধে রাধে। বলেন মাতাজিরা প্রসাদ কেমন পাচ্ছেন? ঠিক আছে, আশীর্বাদ করবেন প্রতি বছর যাতে এবং সবাইকে প্রসাদ পাওয়াতে পারি। হরে কৃষ্ণ। রাধে রাধে। সব রাধে রাধে। হরে কৃষ্ণ। বলেন প্রভু। বলেন মাতাজি আমার ভাগবত
পাঠের মানে স্রষ্টা শ্রীমতী মায়ারানী দাস। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ মাতাজি, হরে কৃষ্ণ। এলো আমার জন্মদাত্রী মা, আর এলো মাতাজি। মাতাজি বলেন হরে কৃষ্ণ। এই যে জন্মদাত্রী মায়ের জিজ্ঞাসা করুন। হ্যাঁ, এই যে দুই মা, এক জন্মদাত্রী মা আর এক পালক মা। পালক মা, তাই না? হরে কৃষ্ণ। বলেন মাতাজি, সারাদিন কেমন কাটছে আজকে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে? হাঁটাঘাটি করা শেষ। ও মাতাজি, এই যে আমার হলো জন্মদাত্রী মা এটা, আর এটা হলো পালক মা। হরি বল, হরি বল, হরি বল। বলেন বাবু, প্রসাদ কেমন হলো? খুব সুন্দর। ভালো তো? ভালো। ঠিক আছে, সবাই দেখে শুনে খাবেন। মাতাজি বলেন, প্রসাদ কেমন পেলেন? ঠিক আছে। বলেন ভালুদা, প্রসাদ কেমন পাচ্ছেন? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? সুস্বাদু খাবার। ঠিক আছে, স্বাস্থ্যের জন্য খুব ভালো প্রসাদ পাবেন। ও বলেন, প্রসাদ কেমন পেলেন? একদম। ঠিক আছে, হরে কৃষ্ণ। বলেন মাতাজি, প্রসাদ কেমন হচ্ছে? হরে কৃষ্ণ। কাকা, প্রসাদ কেমন পাচ্ছ? হরে কৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।